তাফসীর কমিটির পক্ষ থেকে, এক যুব সমাজের পক্ষ থেকে আল্লাহ সালামের শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকের এই তাফসীর মাহফিলে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে আহমেদ শাসনের কারাবরণকারী নির্যাতিত আলেম, নির্যাতিত নিপীড়িত মুসলিম আলেম হযরতুল আলম হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্তের কারণে আমরা আপনাদের সবার নাম প্রকাশ করতে পারছি না, তবে আমরা আপনাদের এটাই বলতে পারি, প্রবাসী, লন্ডন, আমেরিকা, কানাডা, শ্রমিকবৃন্দ, লাইট স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, দৈবাজার ব্যবসায়ী, এলাকার যুবক, বাজারের তাফসীর কমিটির সদস্যবৃন্দ মিলে এই পর্যন্ত এবারের তাফসীর মাহফিলে আপনারা আমাদেরকে অনুদান দান করেছেন 1,40,000 টাকা। আমাদের বিগত তাফসীর মাহফিলের অর্জিত রয়েছে 40,000 টাকা। আমাদের এবারের আয় রয়েছে 1,80,000 টাকা। অনুমানিক ব্যয় ধরা হয়েছে আমাদের 2 লক্ষ টাকা। যদি ঘাটতি হয় ইনশাআল্লাহ আগামী তাফসীর মাহফিলে আপনাদেরকে আমাদের জানিয়ে দেব। প্রিয় সহোদরী মণ্ডলী, আমরা লেট করতে যাচ্ছি না। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআনের তেলাওয়াত নিয়ে আসছেন ভাই মোহাম্মদ মাহি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. প্রিয় উপস্থিতি, মানবতার মুক্তি স্রোত মহাগ্রন্থ আল কোরআন থেকে সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার আলোচ্য বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের বৃহত্তর সিলেটের অহংকার, কারা নির্যাতিত মুসলিম আলিম দ্বীন হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা। হযরত মাওলানা মুফতি আলী হাসান ওসামা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
قال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعدي إلا هالك آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم شيخ الحديث علامہ نور الدین گوہرپور رحمۃ اللہ علیہ، شیخ اسامت رحمۃ اللہ علیہ، شیخ الحدیث আমার উস্তাদ আল্লামা আব্দুল আজিজ দায়ামির রহমতুল্লাহ আলী ও শেখ মহিউদ্দিন কাজী বারী রহমতুল্লাহ আলীর স্মরণে আয়োজিত দয়ামির বাজার তাফসিরুল কোরআন কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 16তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আজকের দ্বিতীয় দিনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সরতে আজাজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতভূত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, দয়ামির এলাকাটা আমি চিনেছি বহু পরে, তবে দয়ামির ও দয়ামিরি এই নামের সাথে মহাব্বত সেই শৈশব থেকে। আলহামদুলিল্লাহ, যার স্নেহ, ভালোবাসা ও মহাব্বতে সে ছোটবেলা থেকে আল্লাহ তাআলা জ্ঞানের এই জগতে এনেছেন এবং যতদিন পর্যন্ত দারুস সালাম হেফজখানায় পড়তাম প্রতি বছর আলহামদুলিল্লাহ যার হাত থেকে পুরস্কার নেওয়ার সৌভাগ্য হতো। আমরা 2 ভাই একই মাদ্রাসার ছাত্র ছিলাম, আমাদের উপর যার অবদান অনেক বেশি ছিল তিনি হলেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দায়ামির রহমতুল্লাহ আলী। এমনকি আমার মনে পড়ে না আমার কোন আত্মীয় স্বজনের মৃত্যুতে আমি এত কেঁদেছিলাম, হুজুরের মৃত্যুতে যে পরিমাণ কান্না পেয়েছিল এবং লম্বা দীর্ঘকাল পর্যন্ত মাদ্রাসার সামনে তো কবর, তো যখনই সে কবরের সামনে যেতাম নিজের চোখের পানি ধরে রাখতে পারতাম না, যদিও তখন পড়াশোনা ঢাকায়, কিন্তু যখনই দারুস সালাম আসা হতো কবরের মধ্যে কি জানি একটা ছিল, শুধু সামনে গেলেই হুজুরের শেষ দিনের কথাগুলো, তার ক্যান্সার হওয়ার পরে, বিশেষ করে যখন থেরাপি দেওয়ার পরে মুখের দাড়িগুলো পর্যন্ত ঝরে গেল এবং কথাবার্তা বলতে কষ্ট হচ্ছিল, এগুলো এখনো মনে পড়লে আমার কাছে খুব কষ্ট লাগে। তো দয়ামিরের প্রতি মহব্বত, তখন আমি এলাকাও চিনি না, কারণ বাড়ি এয়ারপোর্ট, সেখান থেকে এসে দারুস সালাম পড়াশোনা করি, আমার জগতের মধ্যে সীমাবদ্ধ, এদিকে আমার যাতায়াত নেই, চিনিও না, চিনেছি বহু পরে ঢাকা যাওয়ার পথে, আর ওয়াজ তো আরো বহু পরে, ওই জেলে যাওয়ার আগে একবার সম্ভবত এসেছিলাম, এখানে এক মাদ্রাসা আছে মনে হয়, এই মাদ্রাসার মাহফিলে, যদিও স্মৃতিগুলো আমার মনে আছে, কি এক কঠিন পরিস্থিতি ছিল, অনেক আলেম তো ওই দিন আসতেই পারেনি, আসতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা জালেমদের উপযুক্ত প্রাপ্য যে দুনিয়াতে দেখানোর তৌফিক দিয়েছেন, দেখিয়েছেন, এই জীবদ্দশায় দেখে যেতে পেরেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া। কতজন আলেম তো আসতেই পারে নাই, আমি এসেছিলাম, অবশেষে স্টেজে বসেছিলাম, সেখানে স্টেজও পর্যন্ত কি বাধার শিকার হয়েছিলাম, হয়তো এখানে কেউ থাকতে পারেন ওই ঘটনার প্রত্যক্ষদর্শী আর মিডিয়ার সাক্ষী তো এখনো আছে। এমনকি যারা সেদিন কটু মন্তব্য করেছিল, নাম নিয়ে গালিগালাজ করে যে আরে কে এনেছে, কে স্টেজে উঠিয়েছে, এমনকি মোতামিম সাহেবকে পর্যন্ত বয়ানের মধ্যে বাধ্য করেছে আমাকে এসে এই বিষয়ে একটু তাম্বি করতে, যে জালেমরা করেছিল এদের কেউ কেউ এখনো আশপাশে হয়তো আছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেদায়েত দান করুন, আর হেদায়েত নসিবে না থাকলে দুনিয়া এবং আখিরাতে ওদেরকে চূড়ান্ত ভাবে লাঞ্ছিত করুন। আলেম ওলামার শানে, দ্বীনের আল্লাহ রসুলের ওয়ারিসদের শানে যারা বেয়াদবি করে, এরা যদি জমিনের বুকে লাঞ্ছিত না হয় তাহলে অন্যান্য বেয়াদবরা উৎসাহিত পাবে। আমরা আল্লাহর কাছে চিরকালে দোয়াই করব ওই কারাগারের ভেতরে আলেমরা আর কিছু পারুক বা না পারুক, গভীর রাতে উঠে যখন তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে বিচার দিত আর আল্লাহ বলে একটা চিৎকার মারত, তখনই দিল সাক্ষ্য দিত ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বদদোয়া যার উপর গিয়ে পড়বে আল্লাহ ওর করুণ পরিণতি 2 চোখে দেখাবে ইনশাআল্লাহ। তো কর্তৃপক্ষ আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তো নির্দিষ্ট বিষয়ের উপরই মৌলিক কয়েকটা বার্তা আরজ করে আলোচনা এতে টানবো ইনশাআল্লাহ। আশা রাখি হজম শক্তি আগের চাইতে হয়তো বেড়েছে, যদি আমার কথাবার্তা তো এক অ্যাঙ্গেলেই চলছে, তবে যে বিষয় আর কি মানে ভূমিকা শুরুতেই বলে রাখি, এই বিষয়ে কথা বলতে গেলে কিছু মনে কষ্ট পেতে পারেন, এজন্য আমি ক্ষমা চাইবো না, কারণ হকের কথা বলার কারণে ক্ষমা চাওয়ার কি আছে। তবে আমি বলবো, কারো দিলে কষ্ট লাগলে ইমানটা ঠিক করে নিয়ে কষ্ট লাগবে না আর ইনশাআল্লাহ।
সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা বুঝতে চাইলে প্রথমে এই জিনিসটা মাথায় গেঁথে রাখা দরকার, ন্যায় কাকে বলে আর ন্যায় বিচার কাকে বলে। কারণ ন্যায় এবং অন্যায় জিনিসটা আপেক্ষিক মনে হয় অনেকের কাছে। আমার চোখে যেটা ন্যায় আপনার কাছে মনে হচ্ছে সেটা অন্যায়, আবার আপনার চোখে যেটা ন্যায় আমার কাছে মনে হচ্ছে সেটা অন্যায়। তাহলে ন্যায় আর অন্যায় বোঝার মানদণ্ড কি? নীতি আর দুর্নীতি চেনার আমাদের কাছে মানদণ্ড কি? কোনটা নৈতিকতা কোনটা অনৈতিকতা পার্থক্য করব কিভাবে? কোরআনের আরেকটা নামই আছে ফুরকান। কোরআনের প্রসিদ্ধ 5টা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী। ইয়ৌমুল ফুরকান বলা হয় বদর দিবসকে, অর্থাৎ পার্থক্যের দিবস। এই দিনটা এসে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে দিয়েছিল। 18 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা ফুরকান, যে ফুরকান শব্দের অর্থ এখানে একই। এমনকি ফুরকান থেকে ফারুক শব্দ এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর নামের সঙ্গে কিন্তু আমরা বলি ওমর ফারুক। কেন ফারুক বলি? কারণ তিনি হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করেছিলেন। সাহাবী বলেন যে আমরা যেদিন থেকে ওমর কালেমা পড়েছে সেদিন থেকে আমরা শক্তিশালী হতে শুরু করেছি। কারণ ওমর কালেমা পড়েই যেদিন পড়েছে, কালেমা পড়ার আগে বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, যেই সাহস আবু জাহালও করে নাই, যেই কাজ করতে আবু লাহাবও বের হয় নাই, ওমর বের হয়েছে নবীর কল্লা কাটতে। তো যেই মাত্র কোরআনের পরশে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, তার হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে গেল। ওই দিনই ওমর আবার চলে আসলো কাবার প্রান্তরে এসে প্রথমে এক বাচাল, মানে যারা কথা বেশি বলে, মুখ পাতলা, এগুলো একটাকে বললে শোন সবাইরে গিয়ে বল ওমর মুসলমান হয়ে গেছে। এখন যাকে বলে দিল তাকে আবার পেছন থেকে নজরদারি করছো, ঠিকভাবে বলছে না উল্টা কিছু বলছে। এখন ওই মুখ পাতলা গিয়ে বলতে গিয়ে শব্দ একটু চেঞ্জ করে ফেলেছে। অনেক সময় হয় যে এক মুখ দুমুখ যেতে যেতে অনেক সময় কথাটা আমূল চেঞ্জ হয়ে যায়, শোনে একভাবে পরবর্তীতে বলে গিয়ে আরেক ভাবে। সমাজে বহুত ফিতনার জন্ম নেয় এ কারণে। তো এখন সে বলতে গিয়ে ওমর তাকে বলতে বলেছিলেন তুই বলবি আসলাম ওমর, ওমর ইসলাম গ্রহণ করেছে। সে গিয়ে বলতে শুরু করলো সাবা ওমর, সাবা ওমর, যার দুইটা অর্থ হয়। এক হলো ওমর নক্ষত্র পূজারী হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে, আর দ্বিতীয় অর্থ হলো সে ধর্মত্যাগী হয়ে গেছে, ধর্ম ছেড়ে দিয়েছে, বিধর্মী হয়ে গেছে। ওমর পেছন থেকে শুনে চিৎকার করে বলেন ওই চুপ থাক, কথা ঠিক করে বল, যেটা বলতে বলেছে সেটা বল, সাবা ওমর না, বল আসলাম ওমর, ওমর ইসলাম গ্রহণ করেছে। এটা যখন শুনলো এবং তার মুখ থেকে শুনলো, সম্প্রদায়ের কুরাইশের নেতা খেতারা তেলে বেগুনে জ্বলে উঠলো। আর নেতাদের জ্বলনি একটু বেশিই থাকে। সাধারণ মানুষের জ্বলুক বা না জ্বলুক, এগুলোর ভেতরে কেন জানি অল টাইম জ্বলতেই থাকে। আর কিসের জন্য যেন আগুন নেভেই না, যতদিন হাতে ক্ষমতা থাকে। ক্ষমতা চলে গেলে আবার আস্তে করে যায় নিভে, তখন আর বারুদে বারুদে ঘষা লাগলে আর জ্বলতে চায় না। এগুলো এক আজীব সমস্যা। আল্লাহ রসুলকে জুলুম করেছে কারা? গরিব দুঃখী মানুষেরা, শ্রমিকরা, দিনমজুররা। কারা? সকল নবীর অধিকাংশ অনুসারী দেখবেন গরিব দুঃখে সাধারণ জনতা। আল্লাহ নবী দাওয়াত দিচ্ছেন, বেলাল এসে মুসলমান হয়ে যাচ্ছে, সুমাইয়া মুসলমান হচ্ছে, আম্মার মুসলমান হচ্ছে, ইয়াসির মুসলমান হচ্ছে, আর আবু লাহাব নবীর শানে বেয়াদবি করছে, আবু জাহাল নবীকে হত্যা করার ষড়যন্ত্র করছে। কি আজীব এক কথা! যারা আগে বোঝা দরকার ছিল, কারণ ওরাই তো বেশি জ্ঞানী, ওদেরই তো বুদ্ধি বেশি, ওদেরই তো সচেতনতা বেশি, যুগে যুগে ওরাই বেশি বাধা দিল, আর জনসাধারণ বেশি পক্ষে চলে আসলো। কারণ কি? কারণ হলো এই ক্ষমতাসীনরা কেন যেন নবীদেরকে এবং এরপর নবীর ওয়ারিসদেরকে সর্বদাই নিজেদের গদির জন্য চ্যালেঞ্জ মনে করতে লাগলো। এমনকি অরাজনৈতিক যারা আছে তাদেরকেও। বাংলাদেশের রাজনৈতিক আলেম কয়জন? বেশিরভাগই তো অরাজনৈতিক, মানে তারা কোনো দলের সাথে সম্পৃক্ত না, তাও ভয় পায়। কেন? আবু জাহাল কেন ভয় পেয়েছিল আপনি কি ভাবেন? সে বোঝে না কিছু? সব বুঝেছে। না বুঝলে রাতের বেলা নবীর বাসায় গিয়ে কান পেতে আল্লাহ রসুল তাহাজ্জুদে যখন তেলাওয়াত করেন শোনার চেষ্টা কেন করে? তার মানে মজা লাগে কোরআন তেলাওয়াত শুনতে। তা আরবি কোরআন শুনতে মজা লাগে, হেদায়েত গ্রহণ করতে তোর ঝামেলা কোথায়? এ বাংলাদেশেও বহুত আছে। এই যে রমাদান আসছে, পুরো 30 পারা শুনবে মনোযোগ দিয়ে তারাবির নামাজে, কোনো আপত্তি নাই, কোনো হামলা নাই, কোনো মামলা নাই, কোনো গালি নাই, কোনো বেয়াদবি নাই। কিন্তু একই কোরআনকে মাতৃভাষায় বাংলা ভাষায় তাফসীর মাহফিলে অথবা মসজিদের মিম্বার থেকে জাতির বোধগম্য করে আলেমরা যখন উপস্থাপন করে তখন আর সহ্য করতে পারে না। মানেটা কি? আরবি বললে গায়ে লাগে না, আর বাংলায় একই কথা বললে জেলে ভরতে, লাশ বানাতে দ্বিধা করে না। তার মানে আসলে কোরআনের উপর ওদের ইমানই আসে না, কিন্তু আরবিটা বোঝে না, তাই গায়ে লাগায় না।
চিন্তা করে আরবিতে যেহেতু বলেছে ভালো কিছুই বলেছে, কিন্তু বাংলায় বললে তো বোঝে, তখন আর সহ্য করতে পারে না। কারণ এই জালেমরা কোরআনকে মানতে পারে না, কোরআনকে ব্যবহার করে, ব্যবহার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি পরিমাণ মহব্বতের সাথে আয়াতটা বলতো, যেন কোরআনে একমাত্র এই আয়াতই আছে, আর দ্বিতীয় কোনো আয়াত নাই। তোমার এই আয়াতটা কে শিখালো? বাকিগুলো শেখায় নাই? আল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, যারে চাও ক্ষমতা দাও, যার থেকে চাও ক্ষমতা ছিনায় নাও। কি পছন্দের আয়াত, যেন কোরআনে আর কোনো আয়াত নাই, খালি এতটুকুই আছে। তো বুঝেও আংশিক, আবার ব্যাখ্যাও করে গিয়া সম্পূর্ণ উল্টা লাইনে। বাস্তবে কোরআনকে মানে না, দিনকে মানে না, এগুলো ব্যবহার করে সাইনবোর্ড হিসাবে। সাইনবোর্ড হিসাবে যদি ব্যবহার নাই করতো, নির্বাচন আসলে নামাজি বাড়ে কেন? এমনকি ওয়াজের ময়দানে নতুন নতুন বক্তা আমদানি হয় কেন? নতুন বক্তা বুঝেন না? মাইক হাতে নেয় প্রধান অতিথির আগে, পরে না, আবার প্রধান অতিথির আগে বসায় রেখা, কারণ হুজুর চলে গেলে আবার ঝামেলা আছে। হুজুরকে বসায় রেখা 5 মিনিট 10 মিনিট করে। এগুলো কি ওয়াজে নাকি রাজনৈতিক আলাপ নিষেধ? তো এগুলা কি রাজনৈতিক আলাপ নিষেধ, বাকি ভোট চাওয়া জায়েজ? নাউজুবিল্লাহ মিন যালিক। তার মানে এরা দিল থেকে না মানলেও ব্যবহার করতে চায়। আবু জাহেল বোঝে না এমন না, বুঝেছে, কিন্তু মানে নাই কেন? কারণ সে চিন্তা করেছে, নবীরে যদি মাইনাই নেয় বড় বড় বোতল খাবে কিভাবে? নবীরে যদি মাইনাই নেয় এত ভণ্ডামি করবে কিভাবে? নবীরে যদি মাইনাই নেয় এত 2 নম্বর ইনকাম করবে কিভাবে? এই দেশেও কেউ যে বোঝে না তা না, সব বোঝে, ভালো মতো বোঝে, কিন্তু হুজুরদের সহ্য করতে পারে না, দিনকে সহ্য করতে পারে না। তাহলে ধান্দাবাজি কিভাবে হবে? তাহলে ন্যায় নীতি নিশ্চিত করতে চাইলে এটার মানদণ্ড আগে ঠিক করতে হবে। আল্লাহর জাতে পাকের কসম করে বলি, মুসলমানের কাছে মানদণ্ড কখনো কাফের মুশরিকদের আদর্শ হতে পারে না। মুসলমানের কাছে মানদণ্ড কখনো ওই ইউরোপের জাহেলিয়াত হতে পারে না। মুসলমানের কাছে মানদণ্ড কখনো বিজাতীয় কোনো আদর্শ হতে পারে না। মুসলমানের কাছে ন্যায় বিচার এবং অন্যায় বিচার চেনার মানদণ্ডই হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় কিছু না। কোরআনের ব্যাখ্যাই সুন্নাহ, এবং সেই সুন্নাহ আর কোরআনের আলোকেই হয় ইজমা। ওই সবগুলোর মূল হলো একই জায়গায়, এর বাইরে কিচ্ছু হবে না। কারণ ন্যায় আর অন্যায় এর মানদণ্ড সংজ্ঞা ঠিক না করলে ঝামেলা আছে। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে একবার এসেছিল না? মনে থাকার কথা আপনাদের, বেশি দিন আগের কথা না। ইমানুয়েল ম্যাক্রো, কোন পত্রিকায় লেখে ইমানুয়েল মাখো। তো মাখো হোক আর ম্যাক্রো হোক, যাই হোক, এই ভদ্রলোক যখন এসেছিল, মনে থাকার কথা, যাওয়ার আগে সবার সামনে নেত্রী সাহেবাকে ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল। এটা নিয়ে মিডিয়ায় প্রচুর আলাপ আলোচনা হয়েছিল। এটার ভিডিও এখন সম্ভবত সার্চ করলে আপনারা 1 সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন। এই কাজটা যে করেছিল, এই দেশের কেউ কি ভালো বলেছিল? আপনাদের কি মনে হয় একজনও ভালো বলেছিল? নাস্তিকরাও ভালো বলে নাই, সেকুলাররাও ভালো বলে নাই। ওরাও বলেছে এটা এক ধরনের সাংস্কৃতিক আগ্রাসন হয়ে গেল। ও ওর দেশের সংস্কৃতি এই জাতির উপর কেন চাপাতে আসলো? কারণ এই দেশে, ওর দেশে এটা স্বাভাবিক, সন্দেহ নাই। ফ্লাইং কেন, ডাইরেক্টটাও স্বাভাবিক। খালি ওই ডাইরেক্ট কেন, এর চাইতে আরো বড় কিছুও স্বাভাবিক। কিন্তু এই দেশ অস্বাভাবিক, তাও আবার নিজের চাইতে অধিক বয়স্কা। নিজের মায়ের বয়সে না হলেও খালার বয়সে তো অবশ্যই, অথবা নিজের বড় বোনের বয়সে তো অবশ্যই। এই কাজ যদি দয়ামির বাজার রাস্তাঘাটে কোনো ছেলে পেলে করে, পাবলিক এমন মারবে, ওর হাড্ডি গুড্ডি নিয়ে বাড়িতে ফিরে যেতে পারবে কিনা সন্দেহ আছে। এটাকে সবাই একটা ইফটিজিম হিসাবে দেখবে। ওর দেশে এটা স্বাভাবিক, নৈতিক, কিন্তু বাংলাদেশের সমাজে এটা অনৈতিক। তাহলে দেখা যাচ্ছে এক এলাকার নৈতিক আর এক এলাকার অনৈতিক। আমাদের এক ক্লাসমেট ছিল, কুড়িগ্রাম বাড়ি, কুড়িগ্রামেরও আবার প্রপারে না, একদম গ্রামে। তো আমরা দেখতাম ফোনেও যখন বাড়িতে কথা বলতো, মাকে তুই তুই করে বলতো, মা তুই কেমন আছিস, এই টাইপের কথাবার্তাটা ছিল। তো এখন আমরা শুনলেও কেমন জানি লাগতো, মানে গায়ে কেমন জানি কাটা দিত যে মায়ের এভাবে তুই বলে। তো পরবর্তীতে বুঝলাম না, আসলে আমাদের আপনি শব্দে যে মহব্বত আছে, তার তুই শব্দের মধ্যে মহব্বতের চাইতে বেশি আছে। তার এলাকার সিস্টেমই এটা। সেখানে ওই আপনি বলতে শব্দটা ব্যবহারই তারা করে না, করেই ওইটা। ওই বরিশাল এলাকায়, বরিশালে যদি কেউ কখনো যাতায়াত হয় তাহলে আইডিয়া থাকবে, সেখানে নিজের মাকে পর্যন্ত ও যখন কথাবার্তা বলে ডাক টাক দেয়, মাঝে মাঝে এমন একটা শব্দ বলে ডাক দেয়, ওইটা একটা এই টাইপের একটা নুডলসের নাম আছে বা বিভিন্ন জিনিস আছে, শব্দটার মধ্যে মা আছে, পরে আর একটা শব্দ আছে, এটা আমার আসলে এখানে উচ্চারণ করা সম্ভব না। তো যাই হোক, ওইটা বলে ডাক দেয়। অথচ ওই জিনিস বলে সিলেটে যদি কেউ কাউকে ডাক দেয়, কোনো মহিলাকে, তো সে বলবে আমারে বেশ্যা বলেছে, ভ্যা বলেছে, পতিতা বলেছে, ছি, এত খারাপ একটা গালি দিয়েছে। এমনকি কেউ যদি বরিশালে গিয়ে একটা বিয়ে করে মেয়ে নিয়ে আসে, আর যদি সে স্বাভাবিক কথাই শাশুড়ি
মাহফিলে হঠাৎ করে ওই মা বইলা ওই নুডলসের শব্দটা বইলা দেয় হঠাৎ করে, মহব্বতের স্বার্থেই বলবে, তার কাছে এটা বলি, গালি না, তার এলাকায় স্বাভাবিক। কিন্তু এখানে যদি বলে এমন দৌড়ানি খাবে, ওই দিন আর বরিশাল আবার ফিরে যাওয়া লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে কথাবার্তা, আচার আচরণ সব ক্ষেত্রে একটা মানদণ্ড যদি না মানেন আপনি, তাহলে কোনটারে আপনি ফিল্টার করবেন, কোন নজরে করবেন, ঝামেলা আছে। তো আমরা যারা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা সকলে মেনে নিয়েছি যে আমাদের মানদণ্ড হলো আল্লাহ এবং রাসূলের মানদণ্ড, এর বাইরে অন্য কোনো মানদণ্ড আমরা মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো লা ইলাহা অর্থ নেই কোনো মাবুদ, দেয়ার ইজ নো গড, একজনও নাই, কেউ নাই, একদম ঢালাওভাবে বলে দিচ্ছে। তারপর গিয়ে বলছে ইল্লাল্লাহ, বাট আল্লাহ, সিরফ আল্লাহ, কেবল আল্লাহ, শুধু আল্লাহ। প্রথমে বলে দিচ্ছে নেই কোন মাবুদ, তবে আছেন একমাত্র আল্লাহ। তার মানে কি, একদিকে আল্লাহরও মেনে নিচ্ছে, আর একদিকে বাকি সবাইরা লাল কার্ড দেখায় দিচ্ছে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে মানছে না। তার মানে এই বাক্য থেকে স্পষ্ট, আমি এটাই বুঝি, আপনাদের কারো দ্বিমত থাকলে আমাকে বলে দিয়েন, আমি এটাই বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা, জীবনের সব ক্ষেত্রে আমার মাবুদ, আমার রব, আমার খোদা একমাত্র আল্লাহ। আমার নামাজের রব যিনি, আমার রাজনীতির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার পার্লামেন্টের রব তিনি, আমার হজের রব যিনি, আমার কোর্ট কাচারির রব তিনি, আমার যাকাতের রব যিনি, আমার অর্থনীতির রব তিনি, আমার কোরবানির রব যিনি, আরে আমার পার্লামেন্টের রব তিনি, আমার ব্যক্তিগত আমলের রব যিনি, রাষ্ট্র পরিচালনা এবং প্রতিটা সেক্টরের রব একমাত্র তিনি। কারণ না হলে তো বহু খোদা চলে আসবে, এক থাকবে না। সে তো একত্বের কথা বলছে, লা ইলাহা, নেই কোন মাবুদ, একটারও মানি না, ইল্লাল্লাহ, কেবল আল্লাহকে মানি। এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে? এক ক্ষেত্রে যদি মানে তাহলে মুসলমান বলে না, তাহলে আবু জাহালও মুসলমান বলতে হবে, কারণ আবু জাহাল নাস্তিক ছিল না, আবু লাহাব নাস্তিক ছিল না। নাস্তিক হলে আমরা মক্কার মুশরিক বলতাম না, নাস্তিকই বলতাম। মুশরিক ভিন্ন জিনিস, নাস্তিক ভিন্ন জিনিস। নাস্তিক মানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না, আর মুশরিক মানে আল্লাহর অস্তিত্ব স্বীকার করে, তবে সঙ্গে আবার অনেক অংশীদার বানায় ফেলে। এক আল্লাহ সন্তুষ্ট থাকতে পারে না, 2, 3, 4, যেমন খ্রিস্টানরা ট্রিনিটি, ত্রিত্ববাদে বিশ্বাসী, আবার কোন কোন ধর্মের লোক 33 কোটি দেবতায় বিশ্বাসী। বাড়াতে বাড়াতে কেউ কম বাড়ায়, কেউ বাড়ায়, অনেক বাড়ায়। কিন্তু ইসলামের কথা হলো কুল হুয়াল্লাহু আহাদ। ওই বেলালকে যখন মারা হচ্ছিল, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু নতুন মুসলমান, এখনো তো তিনি অত কিছু শেখেনও নাই, নতুন মুসলমান। তো একদিকে মারে আর বলে বেলাল তুই আল্লাহকে ভুলে যা, মোহাম্মদকে ত্যাগ কর। আর বেলাল অত কিছু পারে না, কিন্তু যেটা পারে সেটাই শুধু বলে, আঙ্গুলটা উঁচিয়ে আহাদ 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 আহাদ। আহাদ মানে এক, আমার আল্লাহ এক, আল্লাহকে এক হিসাবেই মানি, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না, করার প্রশ্ন আসে না। জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহকে মানতে রাজি থাকে তাকে ইমানদার বলে। আর যে আংশিক ক্ষেত্রে আল্লাহকে মানে আর কিছু ক্ষেত্রে অন্যকে মানে, মসজিদে আসলে আল্লাহ, মাদ্রাসায় আসলে আল্লাহ, মাহফিলে আসলে আল্লাহ, খানকায় আসলে আল্লাহ, পীরের কাছে গেলে আল্লাহ, তবলিগে গেলে আল্লাহ, মার্কাজে গেলে আল্লাহ, কিন্তু রাজনীতিতে গেলে অন্য কিছু, অর্থনীতিতে গেলে অন্য কিছু, বিচারাচারে গেলে অন্য কিছু, আইন আদালতে গেলে অন্য কিছু, সংবিধান লিখতে বসলে অন্য কিছু, সভ্যতায় অন্য কিছু, সংস্কৃতিতে অন্য কিছু। এমন কেউ যদি থাকে, তার ইমানদার বললে ঈমান শব্দের অপমান হবে। শব্দের মর্যাদা গুরুত্বপূর্ণ বিষয়। আবু জাহাল অর্থ মহামূর্খ। আল্লাহ নবীর বয়স 40 হওয়ার আগে কেউ ওরে জীবনে আবু জাহাল বলেনি, কেউ না। সবাই বলতো আবুল হাকাম। কে বলতো? আবুল হাকাম। আবুল হাকাম মানে মহা জ্ঞানী, আর আবু জাহাল মানে মহামূর্খ। তাহলে পুরাই উল্টা। তাহলে মহাজ্ঞানীকে হঠাৎ করে মহামূর্খ কেন বললো? ইসলাম তো গালি শেখায় না, ইসলাম তো ব্যঙ্গ বিদ্রুপ শেখায় না, তাহলে শব্দ কেন চেঞ্জ করে দিল? কারণ আমার রসুল আমারে বোঝাই দিয়া গেল, যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনে না, ওই জ্ঞানকে ইসলাম কোনো জ্ঞানী মনে করে না। নেমক হারামের সর্বোচ্চ স্তর হলো যার খায় যার পরে তারই চিনল না, তার সঙ্গে আরো শরিক করে ফেলে। ওইটারে জ্ঞানী বললে জ্ঞানের অপমান হবে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, রহমান আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন ইনসান। আগে কোরআনের শিক্ষার কথা, পরে মানুষ সৃষ্টির কথা। অথচ সৃষ্টির আগে শেখা যায় না, আগে তো সৃষ্টি, পরে না শিক্ষা। সৃষ্টির আগে আবার শিক্ষা আছে কিভাবে? কিন্তু আল্লাহ এভাবে উল্টা করে বলে আমাদেরকে বুঝায় দিলেন যে মানব জীবনের, মানব জন্মের পূর্ণতা পাবে সহি শিক্ষা পেলে, সহি জ্ঞান পেলে। সহি জ্ঞান যদি না পায়, তখন মানুষ ধীরে ধীরে অমানুষ হয়ে যায়। তাহলে এ কারণে ইমানদার মানে তো আল্লাহর একত্বে বিশ্বাস, এটাই তো।
যে বহুত্বে বিশ্বাসী, বহুত্বের কথা যে বলে তার ইমানদার কোশ্চিন কালেও বলে না। তো একদিকে আল্লাহর সব জায়গায় এক না মানলে ইমানদার বলে না, আর যদি এমন হয় আল্লাহর কথা সব জায়গায় বললেই আর সহ্য হয় না, ভেতরে জ্বলে আর জ্বলে, তখন জঙ্গিবাদের গন্ধ খোঁজে। কিছু লোকের কানে এমন সমস্যা, আপনি শব্দ বলবেন একটা, ও কানে শুনবে আর একটা। অনেকের কানে মেশিন লাগানো আছে। ওই যে এখন এমন এমন নতুন প্রযুক্তি বের হয়েছে, আপনি কানে যদি একটা মেশিন লাগান, আমি কথা বলবো বাংলায়, আপনি শুনবেন ইংলিশে, অটো ট্রান্সলেশন হবে। এটা এই যোগ্যতা আছে মেশিনটার ভেতরে। এগুলো বড় বড় ব্যক্তিরাও পৃথিবীতে অনেক সময় কথার প্রয়োজনে ব্যবহার করে। এই বাংলাদেশে কিছু দলান্ধ এমন হয়ে গেছে, ওদের কানে মেশিন আছে, আপনি শব্দ বলবেন একটা, ওরা শুনবে আর একটা। আপনি বলবেন আল জিহাদ, ওরা শুনবে আল জঙ্গিবাদ। আপনি বলবেন কই বললাম জঙ্গিবাদ, বলবে না ওই একই, লাওয়ার কদই। আরে একই ভাবে ইসলাম এসেছে আবু জাহালদের সন্ত্রাস আর জঙ্গিবাদ দমনের জন্য, নাকি? জিহাদ তো পবিত্র একটা শব্দ, আমরা তো যুদ্ধ বলি না, জিহাদ বলি। কেন? কারণ ধর্মীয় শব্দ ধর্মীয় শব্দই, ধর্মীয় শব্দের বিকল্প হয় না। ক্রুসেড, ক্রুসেডই খ্রিস্টান ক্রুসেড বলে, ওইটাতে যুদ্ধ বললেও শব্দের মর্যাদা থাকে না। জিহাদ তো একটা পবিত্র ইবাদত, আর যুদ্ধ কথাটা অস্পষ্ট, ভালো হতে পারে মন্দ হতে পারে, ন্যায়ের পক্ষেও হতে পারে অন্যায়ের পক্ষেও হতে পারে। আমেরিকাও যুদ্ধ করে, আবার যার সঙ্গে লাগায় সেও যুদ্ধ করে। যুদ্ধ তো উভয় জায়গায় ব্যবহার হয়। তো জিহাদ তো পবিত্র শব্দ, জিহাদ তো ধর্মীয় শব্দ। কারো যদি এমন হয় সালাত শুনলে চুলকায় না, যাকাত শুনলে চুলকায় না, হজ শুনলে চুলকায় না, জিহাদ শুনলে চুলকানি আর থামে না, তাহলে ওরে মুসলমান বললে ইসলামের অপমান ছাড়া কিচ্ছু হবে না। তাহলে যারা কালেমা পড়েছে সবাই মানবে ন্যায় বিচারের মানদণ্ড আল্লাহর বিচার, আল্লাহ রসুলের বিচার। এজন্য কোরআনে সূরা মাইদা সম্ভবত আয়াত নম্বর 52 আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, বান্দারা কি জাহেলিয়াতের বিচার চায়? ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমি ইউকিনুন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হয়? আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হয়? আর আল্লাহ যদি বিচারক হয়, বান্দাটা আল্লাহটা বাদ দিয়ে বান্দা ভিন্নটা কোন দুঃখে চায়, কেন চায়? তাহলে ন্যায় বিচার মানেই আল্লাহর বিচার, ন্যায় বিচার মানেই রাসূলের বিচার, ন্যায় বিচার মানেই ইসলামের বিচার। আমরা প্রকাশ্যে চ্যালেঞ্জ দিতে পারি, পৃথিবীতে বিগত ১৫০০ বছর এবং আগামী যত পৃথিবীর বয়স বাকি আছে, ইসলামের চাইতে অধিক উত্তম, অধিক ন্যায়, অধিক বাস্তবসম্মত বিচার কেউ কোনোদিন এনে দেখাতে পারে নাই, আজও পারছে না, কিয়ামত পর্যন্ত পারবেও না। কেউ যদি এসে পারে, তারপর প্রয়োজনে ভিন্ন চিন্তা করা যাবে। এর আগে উত্তমটা থাকতে অধমটা নেব কোন দুঃখে? আগে তো নীতিগত সিদ্ধান্ত হবে, তারপর না প্রয়োগের কথা হবে। তাহলে আল্লাহটা নীতিগতভাবে সবচাইতে উত্তম, আমরা দাবি করছি, চ্যালেঞ্জ করছি, পারলে কেউ প্রমাণ করুক না আল্লাহটা উত্তম না, আল্লাহটা এই সমস্যা, এই খুঁত, এই ত্রুটি, সুতরাং আল্লাহটা বাদ দিয়ে ব্রিটিশেরটা নিতে হবে, আল্লাহটা বাদ দিয়ে মার্কিনেরটা নিতে হবে, আল্লাহটা বাদ দিয়ে রয়েরটা নিতে হবে, আল্লাহটা বাদ দিয়ে শেয়ারটা নিতে হবে। আর যদি প্রমাণ করতে না পারে, তাহলে আলো থাকতে অন্ধকার নেব কোন দুঃখে? কোনো কারণ আছে? তাহলে ন্যায় বিচার মানে ইসলামী বিচার, সমার্থক। এটার সাথে কারো দ্বিমত আছে? ন্যায় বিচার মানে কোরআনের বিচার, ন্যায় বিচার মানে সুন্নাহর বিচার। কারণ এরকম বিচার কই পাবেন আপনি? আল্লাহ রাসূল বলেন, মুহাম্মাদের কন্যা ফাতেমা যদি চুরি করে, আমি নিজে তার হাত কেটে দেব। লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যেখানে আমি আমার কন্যারই হাত কাটতে প্রস্তুত, আর সেখানে আরেক নারী, মাখজুমি গোত্রের এক নারীর বেলায় সুপারিশ করতে এসেছো উসামা, যে সাহাবী গিয়েছিলেন তার নাম উসামা বিন যায়েদ, তুমি তার বেলায় সুপারিশ করতে এসেছো, এত বড় সাহস! তোমাদের পূর্বের জাতিগুলো কেন ধ্বংস হয়েছে জানো? ওদের মধ্যে যখন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত, হাত কাটতো না, কিন্তু যখন অন্য কেউ, সাধারণ কেউ চুরি করতো, হাত ঠিকই কেটে দিত। যেমন এখন দলীয় লোক চুরি না, যদি 7 খুন করে তো মাথায় তুলে নাচে, আর অন্য দলের লোকের পান থেকে চুন খসলেও একেবারে গলায় চেপে ধরে। তো নবী বলেন, অতীতের জাতিগুলোর উপরে গজব পড়েছে আল্লাহর, এ কারণে ওরা বৈষম্য করত, বিচারের ক্ষেত্রে সাম্য করত না। এজন্য তিনি বলে দিলেন, খবরদার, আল্লাহর বিচারের ব্যাপারে কোন সুপারিশ চলবে না। কারণ আমার মেয়েও যদি চুরি করে, আমি সুপারিশ করব না, নিজে গিয়ে তার হাত কেটে দেব। এমনকি আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় এক লোক সর্দার তওয়াফ করছে আল্লাহর ঘর। হঠাৎ করে তওয়াফে তো ভিড়াভিড়ি থাকে, স্বাভাবিক ব্যাপার, পেছন থেকে যে তওয়াফ করছিল ওই সাহাবীর পা পড়ে গেল তার কাপড়ের উপর, কাপড়ে টান লাগলো, চাদরে টান লাগলো। তো এত বড় বস, তার চাদরে টান লেগেছে, এক সাধারণ ফকিন্নের পুতে, মেজাজ যা হওয়ার তাই হলো, টেম্পারেচার হট হয়ে গেল, ঘুরে জোরে এক চর মারলো, এমন জোরে চর, আর দাঁতই শেষ একটা।
এখন বিচার নিবে কার কাছে? এই দেশ হলে তো এলিটদের বিরুদ্ধে বিচার নিতে গেলেও ঝামেলা, মামলা করলে ঘরেই থাকতে পারবে না। মামলা যদি করেন ঘরে এলাকায় দয়ামের কেন ওসমানীনগরে ঢুকতে পারবে না, এমন একটা অবস্থা। কিন্তু ওই জামানত এমন ছিল না, যে কেউ গিয়ে বাদশার সাথে কথা বলতে পারতো, ডাইরেক্ট চলে গেল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহুর কাছে। এখন দুনিয়া আমাদের শেখায় গণতন্ত্র নাকি বাক স্বাধীনতা দেয়, কথা বলার স্বাধীনতা দেয়। কথা বলার স্বাধীনতা কিভাবে দেয়, কারে দেয়, কই দেয়, এটা আমাদের চাইতে কে ভালো জানে। আমরা যারা অল টাইম কথাই বলি, কথার স্বাধীনতা গণতন্ত্র কি দেয় না দেয় আমাদের চাইতে কে ভালো জানে। না এই দেশে না আমেরিকায় আল্লাহর কথা বলতে গেলে সব জায়গায় চেপে ধরতে চায়, সব জায়গায় চেপে ধরতে চায়, ফিল্টার করে করে বলতে হয়। অথচ ওমরের সামনে সাধারণ বেদুইন পর্যন্ত দাঁড়িয়ে যেতে পারত। ইয়া আমিরুল মুমিনিন, আমার প্রশ্ন আছে, আমার প্রশ্নের জবাব দিতে হবে। যতক্ষণ দেবেন না আপনাকে জুমার খুতবা দিতে দেব না। তিনি খুতবা দিতে দাঁড়িয়েছেন, ওই অবস্থায় বাধা দিচ্ছে। কারণ আপনি যদি আমার কথার জবাব না দেন, কিসের খুতবা? আপনার কোনো খুতবা শোনার রুচি আমাদের আসবে না। তিনি বলেন কি বলবা, বলে ফেলো। অন্য লোকেরা ভয় পাচ্ছে, প্রশ্ন করছে গ্রাম্য বেদুইন, তো গ্রামের মানুষ তো যেমন হয় তেমনই সাদা সিধা, অত মায়ের কাজ বোঝেও না, কিন্তু অন্যরা ভয় পাচ্ছে। ওমর যদি রাগ করে তাহলে কল্লা তো আর থাকবে না, এক কোপ দিয়ে কল্লা আলাদা করে দেবে। ওমর রাদিয়াল্লাহু ঠান্ডা মাথায় বলছেন কি বলবা বলো। সে বলছে আমার প্রশ্ন হলো, প্রশ্ন কি আজীব প্রশ্ন, আমার প্রশ্ন হলো আমাদের সবাইকে বাইতুল মাল থেকে অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগার থেকে মাত্র একটা করে চাদর দিয়েছেন, আপনার গায়ে 2টা চাদর দেখা যাচ্ছে। ওই যুগে তো এরকম সেলাইওয়ালা কাপড় কমে ছিল, ওই হাজিরা যেমন কাপড় পরে দেখেন না সেলাই ছাড়া, একটা উপরে পেঁচায় না একটা নিচে পেঁচায় না কাপড়। তো ওই সময় দেখা যেত ওই বাদশাও অনেক সময় এই টাইপের কাপড় পরতো। কাপড়ের কি পরিমাণ ক্রাইসিস ছিল চিন্তা করেন আপনি। ওই মক্কার কুরাইশরা যখন হজ করতো, আল্লাহর ঘর তওয়াফ করতো, তো খুব অল্প লোকেরই এমন সামর্থ্য হতো যারা নতুন কাপড় কিনে নতুন কাপড় পরে তারপর তওয়াফ করতো, আর বাকিরা কি করতো, ল্যাংড়া হয়ে তওয়াফ করতো। চিন্তা করতে এই কাপড় পরে, স্বাভাবিক কাপড় পরে কত পাপ করেছি, এখন এটা পরে যদি আল্লাহর ঘর তওয়াফ করি কেমন কেমন হয়ে যায় না? কারণ গুনাহের ময়লা লেগে আছে, চামড়ায় যে ময়লা লেগে আছে, শরীরে যে লেগে আছে, দিলে লেগে আছে, এটা নিয়ে সমস্যা না। সমস্যা হলে কাপড়ে যেহেতু লেগে আছে, সুতরাং আল্লাহরে আর এই কাপড় দেখাবো না, ভিতরেরটা দেখা দেবো, ব্যাস। এখন একেবারে ল্যাংটা হয়ে, তাও আবার এতটুকু রুচি ছিল অবশ্য, এই জাতির চাইতে এতটুকু ভদ্র ছিল। পুরুষেরা করতো দিনের বেলায়, মহিলারা করতো রাতের অন্ধকারে। আর ওই যুগের আত্মানি তো কঠিন অন্ধকার, এই লাইট টাইট কোনো ব্যবস্থা নেই, ফুল অন্ধকার। কেন? কারণ নারীরাও, তারা কবিতাও পাওয়া যায় সে জাহেলি যুগের কবিতার ভেতরে, যে আমরা জামা খুলেছি আল্লাহকে খুশি করার জন্য, কোনো পরপুরুষকে দেখানোর জন্য না। এই কারণে এতটুকু স্বাধীনতা ছিল যে কাপড় খুলছে কিন্তু কোনো পরপুরুষ যাতে দেখতে না পারে, এজন্য নারীরা আলাদা টাইমে, পুরুষরা আলাদা টাইমে। তাহলে এই ঘটনা থেকে কি এটা বোঝা যায় না যে ওই জামানায় পোশাকের বেশ সংকট ছিল? আর স্বাভাবিক, এত মিল ফ্যাক্টরি কি ছিল নাকি? এই সুই সুতা দর্জি এত কিছু, এত ব্যাপকতা এগুলো ছিল না, কাপড়ের সংকট। তো প্রশ্ন করলো সবাইকে একটা করে কাপড় দিলেন, আপনার গায়ে 2টা চাদর দেখতে পাচ্ছি, অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? এই প্রশ্ন বাংলাদেশে তোলেন। আমাদের জীবনমান আর আপনাদের জীবনমান, আপনারা নাকি আমাদের সেবক, আমাদের প্রতিনিধি, আপনাদের হাতের ঘড়ি, আপনাদের শাড়ি, আপনাদের জামা, এগুলোর দাম আর আমাদের দাম। আমরা রাস্তায় যানজটে পড়ে থাকবো, আমাদের অসুস্থ রোগীর অ্যাম্বুলেন্সে কাতরাতে কাতরাতে মরবে, আর আপনারা ভিআইপি ভাবে যাওয়ার আগে আধা ঘন্টা রাস্তা বন্ধ, যাওয়ার পরে 10 মিনিট রাস্তা বন্ধ, আপনারা চলে যাবেন। এই সাধারণ দেশে এমনি রোডঘাট নাই, যা আছে তাও ভাঙ্গা। আমাদের ঢাকা থেকে সিলেট রোডে আসলে তো মাশাআল্লাহ একেবারে বাংলাদেশে আসলে সিঙ্গাপুর হয়েছে, এর জলজন্ত প্রমাণ হলো আমাদের ঢাকা সিলেটের রোড। আর যদি গোয়েনঘাট আসেন, মাশাআল্লাহ একদম কলিজা জুড়ে যাবে, একদম দিল থেকে দোয়া বের হবে। বিশ্বাস করেন, একবার খালি আসেন না, আমার বাড়ির পাশেই তো গোয়েনঘাট, আমি বছরে একবারের বেশি সাধারণত মাহফিলে যাই না। কেন? আমারই ভয় লাগে ওই রাস্তায় গেলে, তাও নিজের গাড়ি নেই না। গাড়ির প্রতি এতটুকু মহব্বত আছে না, আমি নিজের গাড়ি নেব না, এতে যেমনে যাওয়া যায় সামনে যাব, কিন্তু নিজের গাড়ি নেওয়া যাবে না। তাহলে ওই যারা এই রাস্তাগুলো দেখলে আসলেই মনে হয় আসলেই বাংলাদেশ সিঙ্গাপুর হয়েছে, না হলে এই আধুনিক যুগেও এইরকম রোড থাকে কিভাবে? তো এখন এই যে বৈষম্যগুলো, এমন কি আমার তো ওই দৃশ্য এখনো মনে পড়ে। পদ্মা সেতু উদ্বোধন হলো, রাষ্ট্রপতি সাহেব, নতুন রাষ্ট্রপতি হলেন, এখনো যিনি আছেন চুপ্পু সাহেব, নতুন রাষ্ট্রপতি হলেন। তো রাষ্ট্রপতি হোক আর যাই হোক, বাংলাদেশে অঘোষিত তো একটা নীতি ছিল, গোপালগঞ্জে একটা মাজার শরীফ আছে,
টুঙ্গিপাড়ায়, সেটা গিয়ে জিয়ারত করতে হবে। এটা লিখিত কোনো আইন নাই, তবে এটা অলিখিত বিধির মতো হয়েছে। শাহজালালে আসলে আসুক, না আসলে না আসুক, বাইতুল মুকাররমে নামাজ পড়তে গেলে যাক, না গেলে না যাক, এগুলো সমস্যা নেই। এমনকি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত বাদ দেন, জুমা ঈদ না পড়ুক, এগুলো ব্যাপার না। তবে মাজারে শরীফ জিয়ারত করতে হবে। জিয়ারত না জানলেও সমস্যা না, তবে সেলফি লাগবে, মানে ছবি লাগবে। আপনি যে গিয়েছেন ফটোশুট লাগবে, না হলে এটা প্রমাণিত হবে না। ওই ফটোশুট দিয়ে আপনি যে আসলে অনুগত বান্দা এটা প্রমাণ করে দিতে হবে। ভালো ব্যাপার। তো এখন দেখা গেল তিনি ক্ষমতা এসেছেন, সেখানে যাবেন। এখন মাঝখানে পদ্মা সেতুর উপর উঠেছেন, এটা দিয়ে তো যেতে হবে গোপালগঞ্জে। ওঠার পরে তিনি যেহেতু স্বাভাবিক মানুষ না, তিনি যেহেতু অস্বাভাবিক মানুষ, এখন আমাদের জন্য ওই সময় পদ্মা সেতুতে থামার অনুমতি নেই, মোটরসাইকেলও বন্ধ। কেন? ওরা গিয়ে থামে, সেলফি তোলে, সব বন্ধ। পদ্মা সেতুতে দাঁড়ানোই যাবে না, গেলে মামলা তো খাবেনি, পুলিশ তো জরিমানা করবেই, আবার সাংবাদিকরা উৎপাইতে থাকে, আপনার ছবি মোবারক ভাইরাল করে দিবে যে এই পাপিটা পদ্মা সেতুতে দাঁড়িয়েছে। দাঁড়ানো যাবে না, একদম আপনার স্বাভাবিক সাইড গতি দেওয়া আছে, গতিতে আপনার এখান থেকে চলে যেতে হবে। রানিংয়ে যতটুকু দেখতে পারেন ব্যাস এইটাই। কিন্তু তিনি তো আর, আইন তো আমাদের জন্য, গরিব মানুষের জন্য। বড় লোকসের আবার আইন আছে, আর রাষ্ট্রপতি তাদেরকে আবার আইনের এত ব্যাপার স্যাপার আছে। তিনি গেলেন, থামলেন, নামলেন, সবাইকে নিয়ে ছবি টবি তুলছেন। এদিকেও বিশাল জ্যাম, ওদিকেও বিশাল জ্যাম। একটা অ্যাম্বুলেন্স আটকা ছিল জ্যামের ভেতরে। অ্যাম্বুলেন্সে যে বাচ্চাটা সেখানে ছিল, ওদিক থেকে ডাক্তার বলেছে দ্রুত এনে তাকে লাইফ সাপোর্টে ঢুকাতে হবে, বাচ্চার প্রাণ হুমকির মুখে। এদিকে ফ্যামিলি কাকে বলবে, কাকে রিকোয়েস্ট করবে? একবার পুলিশকে বলে, একবার অন্যদেরকে বলে, কারো মন গলে না, কারণ তাদেরও হাত পা বাঁধা। চাইলেই তারা ছাড়তে পারবে না, এখানে বহু ঝামেলা আছে। আর একটা ছাড়লে সামনেও গাড়ি, পেছনেও গাড়ি, বহু রকম ঝামেলা আছে। অবশেষে তারা বারবার বলেও কোনোভাবে কোনো কুল কিনারা করতে পারলো না। বিকল্প কোনো হেলিকপ্টারও তো আর গরিব মানুষের জন্য আসবে না, আসার কথাও না। অবশেষে সেই বাচ্চাটা কাতরাতে কাতরাতে সেই অ্যাম্বুলেন্সের ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আজও পর্যন্ত এটার জন্য কেউ সরি বলেছে বলে আমার জানা নাই। আজও পর্যন্ত এটার জন্য যাকে নিয়েই কাহিনী, তিনি অন্তত ফ্যামিলিকে সান্ত্বনা হিসাবে কিছু আর্থিক সাহায্য দিয়েছেন, যদিও জানের বিনিময় হয় না, গোটা দুনিয়া দিয়ে দিলেও হবে না, কিন্তু তারপর অন্তত নিজের কোতাহিটারে ক্ষমা করানোর জন্য, তাদের সামনে নিজের মুখটা দেখানোর জন্য কিছু করেছেন বলে আমার জানা নাই। তাহলে কিসের সাম্য আর বৈষম্য? কিন্তু ওই সময়ে ওমরের মতো রাগী মানুষ, ওমর যে রাগী সবাই জানে, নবীর কল্লা কাটতে বের হয়েছে, তাহলে কি পরিমাণ রাগ ছিল তার ওই সময়ও। কিন্তু ওমরের মতো রাগী মানুষের সামনেও দাঁড়িয়ে বলছে আমার প্রশ্নের জবাব দিতে হবে, কেন অতিরিক্ত একটা চাদর দেখতে পাচ্ছি আপনার গায়ে? সুবহানাল্লাহ। ওমর তো রাগ করলেনই না, উল্টো জবাব নিজে যদি দেন, এটা খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। লোকে বলবো নিজের সাফাই তো নিজে গায়ে, নিজের দালাল নিজে তো করেই। তিনি ইশারা দিলেন তার ছেলে আব্দুল্লাহর দিকে, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি বলে দাও। আব্দুল্লাহ দাঁড়ালো। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল যে শোনো, আমার বাবা তোমাদেরকে ঠকায় নাই, তোমাদের উপর জুলুম করে নাই, অন্যায় করে নাই। তোমাদেরকে যেমনি ভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে চাদর দিয়েছে, আমার বাবাও মাত্র একটা চাদরে নিয়েছে। আর তোমরা এখন ভাবতে পারো তাহলে অতিরিক্ত একটা চাদর দেখা যাচ্ছে কোন কারণে? তা আমার গায়ের দিকে তাকাও, প্রয়োজনে আমার বাসা চেক করো, দেখবা কোন চাদরের অস্তিত্ব পাবা না। তো মূলত আমার ভাগে একটা চাদর এসেছিল, কিন্তু আজকে শুক্রবার, জুমার দিন, আমার বাবা জুমার খুতবা দিবে, হাজার হাজার মানুষের সামনে তিনি দাঁড়াবেন। আমি দেখলাম আমার বাবার ওই একটা চাদর ছাড়া আর ভালো কোনো কাপড় নাই, সব ছিঁড়ে গেছে। অথচ আল্লাহ আমাকে 2-4টা কাপড় দিয়েছে, আমার যা আছে চলবে। আমি চিন্তা করলাম আমার তো এই চাদরটা না হলেও চলছে, কিন্তু আমার বাবা আজকে ছেঁড়া কাপড় পরে জাতির সামনে দাঁড়ালে সন্তান হিসেবে আমারই লজ্জা লাগবে, আমারই মাথাটা নত হবে। এজন্য আমারটা দিয়ে দিয়েছে আমার বাবাকে। এজন্য তোমরা দেখতে পাচ্ছ আমার বাবার গায়ে 2টা চাদর শোভা পাচ্ছে। বাক স্বাধীনতা কাকে বলে শিখুক যাতে এখান থেকে। কিসের বাক স্বাধীনতার কথা তারা বলে? কথা বলতে দেরি ফেসবুকের এক কমেন্টের জন্য 7 বছর জেল কাটা লাগে, খালি এক কমেন্টের জন্য। কোন দেশের আলেম মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে দল থেকে লাথি মেরে বের করে ছাড়ে। কি আজীব এক তামাশা! এরা আবার বাক স্বাধীনতার গল্প শোনাতে আসে। বাক স্বাধীনতা মানে যে যত ইচ্ছা নবীরা গালি দিবে, এতে সমস্যা নেই। ওদের বাক স্বাধীনতার সঙ্গে এগুলো, ওদের কথার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, সব জায়গায় ফাইজলামি চলে। পোশাকের স্বাধীনতার নামে নারী যত পোশাক খুলুক এতে কোনো আপত্তি নাই, একদম যদি অর্ধ উলঙ্গ হয়ে চলে এতে আপত্তি নাই। কিন্তু নারী হিজাব পরে, নেকাব পরে প্রতিষ্ঠানে ঢুকতে পারবে না, ঢোকার অনুমতি নাই। এমনকি একজন বিয়ে করবে, বিয়ে করেছে এক হাফেজা কোরআনকে, পর্দানশীল নারীকে। কেন পর্দানশীল নারীরা বিয়ে করলো? তার বউরে কেন দেখতে পেল না গোটা জাতি? এজন্য ওপারে বৈশা বৈশা, ওই বেড়ি নাম বলার দরকার নাই,
উনি না, ক্ষমতাসীন না, আরেকজন যার বিরুদ্ধে আন্দোলন করে আপনারা ভাগিয়েছেন। যাই হোক, তো এখন এবারে আন্দোলন না, সে প্রিন্সিপাল রহমতুল্লাহ আলী জামানার আন্দোলন। তো দেখা গেল ওইখানে বসে সে চুলকাচ্ছে, কিরে ও বোরকাওয়ালা মহিলারা বিয়া করলো কোন দুঃখে, তেলে বোঝা গেল ও ধর্মান্ধ আর বউ ধর্মান্ধ। সুতরাং ওরা যেহেতু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তার মানে বাংলাদেশ মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গিবাদী রাষ্ট্র হয়ে গেছে। তাহলে নারীর পোশাক খুললে তোমার মজা লাগে, এটাতে পোশাকের স্বাধীনতা মনে হয়, আর বোরকা পরলে হিজাব পরলে তখন আর স্বাধীনতা মনে হয় না, তখন তোমার চুলকায়। আসলে তোমরা নারী জাতিরও বন্ধু না, তোমরা হলা ইবলিসের চামচা ছাড়া কিচ্ছু না। তাহলে ন্যায় বিচার মানি ইসলামের বিচার, এর চাইতে বেশি সাম্য, বেশি নিরাপত্তা পৃথিবীর কেউ নিশ্চিত করতে পারবে না। আর প্রসঙ্গক্রমে বলে রাখি, বাংলাদেশে যেহেতু এখন হাউকাউ হচ্ছে এটা নিয়ে, এক নতুন গঠিত দল, সেই দলের মুখপাত্র কথা বলতে গিয়ে ইসলামের মিরাসের বিধান নিয়ে একটা আপত্তি করে বসেছে। সেই পাকিস্তান আমলে প্রণীত মুসলিম ফ্যামিলি ল, এটার প্রসঙ্গ টেনে একদম আপত্তি করে দিয়েছে ইসলামের গোড়ায়। সেটা কি, বাপ মারা গেলে যদি এক ছেলে রেখে যায়, এক মেয়ে রেখে যায়, আপনারা সবাই জানেন ছেলে আর মেয়ে সমান পায় না। ছেলে পাবে 2/3, মেয়ে পাবে 1/3, মানে 3 ভাগ কইরা 2 ভাগ দিবেন ছেলেরে, 1 ভাগ দিবেন মেয়েরে। তো এখন এটা নিয়ে তার চরম আপত্তি। আপত্তিটা কেন? যে বাংলাদেশে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এই বৈষম্য দূর করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। বৈষম্য দূর করতে হবে মানে আল্লাহর আইন পাল্টায় দিয়া নতুন করে নারী বান্ধব আইন বানাতে হবে। অথচ একটু কমন সেন্স থাকলে বুঝে আসতো, কমন সেন্স থাকলে বুঝে আসতো, একদম ধার্মিক লোক হওয়া লাগবে না, যে হিসাব যখন করতে হয় তখন শুধু আয় দেখে হিসাব করলে হয় না, আয় প্লাস ব্যয় উভয়টাকে সামনে রেখে হিসাব টানতে হয়। শুধু আয় দিয়ে হিসাব হয় না। আরে দুইটা লোকরে আমি যদি সমান আয়ের ব্যবস্থা করে দেই, তবুও হতে পারে তাদের উপর ইনসাফ হবে না। কেন? মনে করেন একটা ছেলে বাপের হোটেলে খায়, মায়ের হোটেলে ঘুমায়, গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আবার পরিবারের অনেকে বিদেশে, এক ভাই কানাডা, এক ভাই ইউকে, এক ভাই আমেরিকা, সেও বিদেশ যাবে, চেষ্টায় আছে। এখন বেকার থাকলে তো একটা লজ্জা, এটা একটা সামাজিকভাবে একটা লজ্জার বিষয়। যদিও বাংলাদেশে 40 লাখের বেশি শিক্ষিত গ্রাজুয়েশন কমপ্লিট করা ছেলে মেয়ে এখনো বেকার হিসাবে আছে। তো এখন সে চিন্তা করলো আপাতত বিদেশ যাওয়ার আগে কোনো এক প্রতিষ্ঠানে ঢুকি, কোথাও জব করি। সে এক জায়গায় ঢুকলো, তারা ধরেন 5,000 টাকা দেওয়া হলো মাসিক বেতন। যদিও 5,000 টাকা কিছু না, কিন্তু ওর জন্য এটা ফাও, কারণ ওর ডেইলি 5,000-এর উপর পকেট খরচই আছে, ও আরো প্রতিষ্ঠানটা দিতে পারবে, ওর এই টাকারও দরকার নেই। এটা জাস্ট একটা পরিচয় লাগে, সেই হিসাবে চাকরিতে এসেছে। আর আরেকজন, তার বাসায় বেশি না, মাত্র 10টা বা 12টা বাচ্চা আছে। আবার চিন্তায় পড়বেন, আল্লাহ এত বাচ্চা কেমনে থাকে? এগুলো আপনারা চিন্তা করেন না, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করলেই বলবে যে চাচা কয়জন? বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর মাল 12 জন, আল্লাহর মাল 14 জন, আল্লাহর মাল 10 জন। এভাবে বলে না, আমার ভালো লাগে, আমার গর্ব আছে। কেন গর্ব আছে? এ কারণে যে কিয়ামতের দিন নবীজি কিন্তু গর্ব করবেন উম্মত বেশি হলে, করবেন। এমনকি মেরাজের হাদিসে আছে, আমার রাসূল যখন যাওয়ার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ করে এরপর উপরে গেলেন, মুসা নবী কাঁদছিলেন। তাকে প্রশ্ন করা হলো, মা আবকাকা, আপনি কাঁদেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদালো? নবী মুসা বলেন, আমার একটু কষ্ট লাগছে, দুঃখ লাগছে, ঈর্ষা হচ্ছে। যে কি নিয়ে? এই দেখো, এই যুবকটা আমার কত পরে আসলো দুনিয়াতে, কিন্তু কিয়ামতের দিন তার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক বেশি, অনেক বেশি হবে। তা আমার উম্মত কম, তার উম্মত বেশি। আখিরাতের সফরে সে তো আগায় গেল, এজন্য আমার দুঃখ হচ্ছে। কারণ ইবাদতের লাইনে, দ্বীনের খেদমতের লাইনে তাদের প্রতিযোগিতা হতো। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ আদেশ করেছেন তোমরা উত্তম কাজে পরস্পর প্রতিযোগিতা করো। তো তিনি বলেন এজন্য কষ্ট লাগছে, এজন্য আমার রাসূল আদেশ করেছেন তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। বিয়ে করলো এমন নারীকে বিয়ে করবা যে অধিক বাচ্চা জন্ম দিতে পারে এবং স্বামীকে অধিক ভালোবাসে। কেন? কারণ উম্মত বেশি হলে আমি গর্ব করব হাসরের ময়দানে উম্মতের আধিক্য নিয়ে। তাহলে আল্লাহর রাসূল চাই উম্মত নিয়ে গর্ব করবে, আর আপনি চান নবী তোমারে গর্ব করতে দেব না। আল্লাহ নেয়ামত দিলেও আমি নেয়ামত নিতে রাজি না। আমি দরজা লাগায় রাখবো, জানলা লাগায় রাখবো, রাস্তাই বন্ধ রাখবো, আল্লাহর নেয়ামত যাতে আসতেই না পারে। এই রকম কাজ যদি করে, তাহলে নবীর কোন রকম আশেক হলো আমার তো বুঝে আসে না। তো এখন একজন মনে করেন অনেকগুলা বাচ্চা, অসুস্থ বাবা আছে, মা আছে, আরো ভাই বোনটা দেওয়া লাগে, আরো বহু ঝামেলা আছে, তারও চাকরি দিলেন, 5,000 ধরায় দিলেন, খুব সমতা হবে তাই না? ওইটারও 5 দিলেন, তারও 5 দিলেন, ওইটার 5ই বেশি, ওর 5ও লাগে না, ওরে বেতন না দিলেও চলবে। কিন্তু এই লোকটার যে 5 দিলেন, মাসের 10 তারিখের বসে চোখে অন্ধকার ছাড়া কিছু দেখবে না। কি বাস্তব নাকি অবাস্তব? আপনার 2টা ছেলে আছে, একটার বয়স 20 বছর আর একটার বয়স 5 বছর। 20 বছরের বাচ্চারে ডেইলি আপনি দেন 500 টাকা হাত খরচ, পকেট খরচ, আর 5 বছরের বাচ্চা ওরে ডেইলি দেন 5 টাকা 10 টাকা।
এখন যদিও বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, মানি নাই বৈষম্য, আমাদের সাম্য নিশ্চিত করতে হবে, বড়টারে যা দাও আমাকেও তা দিতে হবে। এখন এই ট্যাবলেট ক্যাপসুল যা আছে সবগুলো মিলে আন্দোলনে নামলো, আমাদের বয়স 5-6, তাতে কি, দেখতে সাইজে ছোট, তাতে কি, সাম্যের বাংলাদেশ নিশ্চিত করতে হবে। তাহলে এখন যদি ওরেও 500 কইরা দেওয়া হয়, অবস্থা কি হবে? 2 দিন পর তো ওই সন্তান থাকবে না, জানোয়ারে পরিণত হবে, এটাই চিন্তার বিষয় হবে। আর ওর মতো সাম্য নিশ্চিত করতে গিয়ে বড়টা যদি 5 টাকা দেন, ওর তো কিছুই হবে না, ওর তো রিক্সা ভাড়াও হবে না, ওর প্রয়োজনও পূরণ হবে না। তাহলে দেখা যাচ্ছে সব জায়গায় সমান দিলেই হয় না, আরো পারিপার্শ্বিক হিসাব করা লাগে। তাহলে নারীরে দিল 50 টাকা, পুরুষরে দিল 100 টাকা, দেখলে মনে হয় নারী ঠকেছে। এটাই তো তোমাদের বোঝার কথা। কিন্তু পাগল মাথায় কি এতটুকু বুদ্ধি নাই? এতটুকু জ্ঞান কি ধরে না? নাকি ফেসবুক বেশি চালাতে চালাতে মাথার বুদ্ধিও সব আউট হয়ে গেছে, আর রাত জাগতে জাগতে যা ছিল গিলু এগুলো সব বের হয়ে গেছে? না হলে এতটুকু কি ধরে না যে 100 টাকা দিল পুরুষকে, 50 টাকা দিল নারীকে? তো ব্যয়ের খাতে বিশাল পার্থক্য আছে। আরে নারীর উপর তো কারো পেছনে অর্থ ব্যয় করা শরীয়ত অপরিহার্যই করে নাই, এমনকি নিজের খরচও নিজের উপর না। নারীর নিজের খরচের দায়ও নিজের উপর না। দিবে বাবা না থাকলে ভাইয়েরা, বিয়ে হয়ে গেলে স্বামী না থাকলে সন্তান, তারা না থাকলেও কোনো না কোনো আত্মীয়ের দায়। কেউ যদি না দেয়, রাষ্ট্র বাধ্য, সরকার বাধ্য, বাইতুল মাল থেকে তাকে ভাতা দেবে, তার ভাতার ব্যবস্থা করবে। এটাই ইসলামের ফতোয়া, এটাই দ্বীনের স্বীকৃত ফতোয়া। তাহলে নারীর নিজের খরচও তো নিজের না, তার নিজের খরচ অন্য কেউ দিয়ে দেয়, অন্যের পেছনে খরচ করবে দূরের কথা। আর সেখানে পুরুষের কি পরিমাণ খরচ আছে এক একজনের কাঁধে, আপনারাই চিন্তা করেন। দেখা যায় কামাই তো করলো 100 টাকা, মানে বাপ মারা গেলে 100 পেয়ে গেল, মাসের 25 তারিখ 27 তারিখ যেতেই তার খরচ হয়ে গেছে 200 টাকা। বাকি 100 হয়তো ঋণ করতে হয়েছে, অন্য জায়গা থেকে টানতে হয়েছে। তাহলে আয় ব্যয় দুইটাই তো দেখতে হবে। আর যদি সমতার কথা বলো, তাহলে সব জায়গায় সমতায় আসো, আয়ও সমতা ব্যয়ও সমতা। মানে কি, যে 50-50 পাবা আর ব্যয়ও 50-50 করবা। স্বামীও বউরে দিবে, বউরও স্বামীও দিবে। খরচ করলে সমান সমান, নারীও পুরুষকে দিবে, পুরুষও নারীকে দিবে। খালি বসে বসে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না। পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। তাহলে এক সময় খালি নিবা আর নিবা, এখানে দিবা না। কিন্তু আর এক জায়গায় খালি সমতার কথা বলবা, এটারে সমতা বলে না। সমতা হলে সব জায়গায় সমতা, আর না হলে ইনসাফের কথা। কারণ ইনসাফটাই মূল বিষয়। সমতা হলেই সব জায়গায় ইনসাফ হয় না। একজনের সাইজ 6 ফিট আর একজনের 5 ফিট, দুইজনের পায়ের নিচে সমান সাইজের টুল দিলেই কাজ সমান হবে না, বরঞ্চ যেটা সাইজ কম ওইটার নিচে একটু বড় সাইজের টুল দিতে হবে। তাহলে ইনসাফকে নিশ্চিত করে সমতার কথা বলতে হবে। ইনসাফ বাদ দিয়ে সমতার কথা বললে ফাইজলামি হবে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনার? তাহলে ন্যায় বিচার মানে ইসলামী বিচার, ন্যায় বিচার মানে কোরআনের বিচার। তাহলে এবার চিন্তা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিভাবে সমাজে? আচ্ছা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কে? ফেরেশতারা না জিনেরা নাকি মানুষেরা? ফেরেশতারা এসে জমিনে করে দিয়ে যাবেন, এই দায়িত্ব আমাদের। জিনেরা জিনের দেশে করতে পারে, আমার দেশে না, আমার দেশে করতে হবে আমাদেরকে। তাহলে ন্যায় বিচার যেহেতু এমনি হয়ে যায় না, অটো হওয়ার সিস্টেম আছে নাকি? অটো কোনো কিছু হয় না। ওই অটো রিক্সাও অটো চলে না, এটাও একজন চালায় নাকি এমনি চলে ড্রাইভার ছাড়া? না, অটো যেখানে অটো শব্দ বলবেন এখানে ঝামেলা। কোনো কিছু অটো হয় না, সবই কেউ না কেউ করতে হয়। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কার মাধ্যমে? ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচারকারীর মাধ্যমে। নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কার মাধ্যমে? ন্যায় বিচার করবে যে এরকম ব্যক্তির মাধ্যমে। তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে ন্যায় বিচারকারীদেরকেই তো নেতৃত্বে আনতে হবে। এক ক্ষেত্রে না সব ক্ষেত্রে কোর্ট কাচারি থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা সব ক্ষেত্রে ন্যায় বিচার করবে যারা, তারা যখন দায়িত্বপ্রাপ্ত হবে তখন না ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। নাকি জালেমের হাতে, দুর্নীতিবাজের হাতে ক্ষমতা গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে? এখন মনে করেন হামান আর ফেরাউন। হামান দুষ্টুমি করে, এজন্য হামানরে আউট করে দিয়া ফেরাউনরে ইন করে দেওয়া হলো। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না? এক অন্ধকার দিয়ে আরেক অন্ধকার দূর করা যায় না। অন্ধকার দূর করতে চাইলে আলো আনতে হয়, তাহলে অন্ধকার আপনি বিদায় হয়। তাহলে সমাজ বা রাষ্ট্র আজকে যদি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান, তাহলে ধাপ কি? আমি সবগুলো একে একে বলে দেই, হজম হলেও কিছু করার নেই, না হলেও কিছু করার নেই। 1 নম্বর কাজ হলো আমাদেরকে ব্যাপকভাবে জনমত গঠন করতে হবে। তোমরা কি আসলেই ন্যায় চাও কিনা ক্লিয়ার করো। আর আসলেই যদি ন্যায় চাও,
চাও আমাকে আগে বলো, ইসলাম ন্যায়ের ধর্ম কিনা, শান্তির ধর্ম কিনা, ইনসাফের ধর্ম কিনা, নাকি তোমার চোখে ইসলাম জুলুমের ধর্ম, অন্যায়ের ধর্ম, বৈষম্যের ধর্ম? কারণ আগে মূল বিষয় ক্লিয়ার হওয়া লাগবে, এরপর ডালপালার আলোচনা আসবে। তো যদি মানো ইসলাম ন্যায়ের ধর্ম, শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম, বৈষম্যের ধর্ম না বরং সাম্যের ধর্ম, তাহলে তোমাকে মানতে হবে আমাদেরকে এই দেশে ইসলামকে গিয়ে নিতে হবে। কারণ আমেরিকার আদর্শ, ইসরায়েলের আদর্শ, চায়নার আদর্শ, রাশিয়ার আদর্শ, ইন্ডিয়ার আদর্শ আল্লাহর কসম ইসলামের চাইতে উত্তম হতে পারে না। আর যদি উত্তম হয় আল্লাহু আকবার শব্দ আর বলা জায়েজ হবে না, কারণ আল্লাহু আকবার মানে আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ যেহেতু সবচাইতে বড়, সুতরাং অন্য কেউ আল্লাহর সঙ্গে তুলনীয় হবে না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ হবে না। তার আল্লাহর সমকক্ষ কেউ যদি না হয়, এক হলো আল্লাহর দিন আর এক হলো মানুষের দিন, এক হলো আল্লাহর দিন আর এক হলো মানুষের দিন। কোনটা লাগবে? আল্লাহটা না মানুষেরটা? আল্লাহটা। তাহলে এক নম্বর কাজ, আমাদেরকে গণদাওয়াত দিতে হবে। ওয়াজ তো ভাই একদিন, দুদিন, 3 দিন, কিন্তু মিশন চলতে হবে প্রতিদিন। জাতিকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত ভাই, ইন্ডিয়ার দালালি করো আর আমেরিকার দালালি করো, দিন শেষে মাথায় রেখো সুখের মালিক আল্লাহ, শান্তির মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ যদি ফয়সালা না করেন, কাফের মুশরিকদেরকে চাটাচাটি কইরা কোনোদিনও শান্তি আনতে পারবে না। তাহলে সুতরাং এদিক ওদিক না তাকায় আল্লাহর দিকে তাকাও, ইনশাআল্লাহ জমিনে খারাপ থাকবে না। কারণ আল্লাহকে নারাজ করে কেউ ভালো থাকতে পারে না, আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকতে পারে না। আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হলে 1 নম্বর কাজই হলো জাতিকে এ ব্যাপারে জনমত গঠন করতে হবে, জাতির মানসিকতা প্রস্তুত করতে হবে। কারণ জাতি যদি না চায়, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন কারে নিয়ে? জিন নিয়ে না ফেরেশতা নিয়ে? দুইটার কোনোটাই হবে না। তাহলে জাতিকে জাগান, তাদেরকে বোঝান ইসলাম ছাড়া ন্যায় নাই, ইসলাম ছাড়া নীতি নেই, ইসলাম ছাড়া ইনসাফ নাই, ইসলাম ছাড়া শান্তি নাই, ইসলাম ছাড়া মুক্তি নাই, ইসলাম ছাড়া জমিনও ভালো থাকার সুযোগ নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ইসলাম এসেছে আগে দুনিয়ারে ভালো করতে, এরপর আখিরাতে ভালো করতে। আখিরাত পরে, দুনিয়া আগে। ইসলাম উভয় জাহানকেই গড়ে দেবে। তাহলে জনমত গঠন করা দরকার আছে নাকি নাই? আচ্ছা, দেশে মানুষ আছে মনে করেন 17-18 কোটি, উদাহরণ হিসাবে। এর মধ্যে আমরা সবাইকেই যে জনমত গঠন করতে পারবো এটা সম্ভব না। নবীও তো দাওয়াত দিলেন, আবু জাহেলের জনমত তো গঠন হয় নাই, আবু লাহাব উতবা সাইবার তো হয় নাই। সবাই লাগবে না। আল্লাহ নবী প্রথম ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন রাষ্ট্রীয়ভাবে মদিনার বুকে। প্রথম যুদ্ধও লাগে নাই, সংঘাতও লাগে নাই, এগুলো ছাড়াই হয়েছে এবং খুব অল্প লোককে নিয়ে, খুবই অল্প। আজকেই মাহফিলে যত লোক আছেন না, আল্লাহ নবী এর চাইতে কম লোক নিয়ে দিন বিজয়ী করেছেন, এর চাইতে কম। মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছেন, 1000 লোক মুসলমান হয়নি, 1000 এত কম সংখ্যা, কিন্তু আলহামদুলিল্লাহ মদিনার বুকে দিন বিজয়ী হয়েছে। তাহলে লোক বেশি লাগবে না, কিন্তু এ ব্যাপারে ঐক্যবদ্ধ হতে হবে যে আমাদের মিশন কি, আমাদের ভিশন কি। আমাদের মিশন একটা, আমরা ইসলামের বিজয় চাই। আমারও বিজয় না, তোমারও বিজয় না, আমার দলেরও না, তোমারও দলের না। আমরা সবাই আল্লাহর বিজয় চাই, রাসূলুল্লাহর বিজয় চাই, ইসলামের বিজয় চাই, কোরআনের বিজয় চাই, দ্বীনের বিজয় চাই, শরীয়তের বিজয় চাই। এটাই ন্যায় বিচার, এটাই ইনসাফ, এটাই কল্যাণ, এটাই শান্তি। এ ব্যাপারে জাতিকে প্রস্তুত করেন। সব লাগবে না। ধরেন 2 কোটি 4 কোটি মানুষে প্রস্তুত হলো, 2 কোটি 4 কোটি মানুষে প্রস্তুত হলো। বলবেন হুজুর এত কিভাবে হবে? ভাই, এই সংখ্যা ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। আমরা তো সারা দেশ ঘুরি, তাই না? সারা দেশে তো কম বেশি ঘুরি, সবার হালতে তো সামনে আছে। আরে 2-1 জায়গার 2-1টা চামচা কি পিছনে কি বললো, সামনে এসে কোন বেয়াদবি করলো, এটা তো মুখ্য না। আমরা তো খালি ওই চামচিকা গুলা দেখি না, পুরো বাংলাদেশের অধিকাংশ মানুষের হালত দেখে আলহামদুলিল্লাহ এই দেশের অধিকাংশ মানুষ আজও দিল দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ইসলামকে ভালোবাসে। এমনকি ইসলামের জন্য ডাক আসলে, আরে আলেম কেন, শুধু সাধারণ জনতা সবার আগে নিজের বুকের তাজা রক্ত ঢালার জন্য রেডি আছে। তাহলে মানুষ ইসলাম চায়, তা কিন্তু ঝামেলা হয় আমাদের নিজেদের কারণে। মানে মানুষ মাঝে মাঝে অনাস্থায় পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়। কি করব, কার উপর আস্থা রাখবো? এত এত কামড়া কামড়ি হলে আমরা কারে সাপোর্ট দিব, কার বিপক্ষে যাব? ঝামেলা আমাদের কারণে মানুষের পরে। কত লোক যে এসে বলে হুজুর কার কথা শুনবো, কার দিকে ছুটবো,
কোনটা যাব? আর সাধারণ মানুষ এত মাইরপ্যাচ বোঝে না, বোঝার কথাও না। ওই বিজ্ঞানের মাইরপ্যাচ যেমন আমি বুঝবো না, আমাদের ধর্মীয় শাখাগত মাইরপ্যাচ আপনি বুঝবেন না, বোঝার কথাও না। আপনার সবগুলোই মাথার উপর দিয়ে যাবে, কোনটারে যে প্রাধান্য দিবেন আপনার মাথাও সহজে ধরতে চাইবে না। তাহলে আমি মনে করি এই দেশে মানুষ প্রস্তুত হয়ে আছে, শক্তিগুলো বিক্ষিপ্ত। শক্তি বিক্ষিপ্ত থাকার কারণে নাস্তিক কয়টা, বাম কয়টা, এই দেশে হিন্দুত্ববাদী কয়টা, কিন্তু অল্প কিছু মিলেই দেশটারে গরম করে রাখে। আর অধিকাংশ আমরা হয়েও কিচ্ছু করতে পারি না, এমনকি মিডিয়াই আমাদের কথাগুলো ফোকাসে আনতে পারি না। আমরা কি চাই এগুলো মেইনস্ট্রিম মিডিয়া আসে? আমরা কি ভাবি, কিভাবে চিন্তা করি, এগুলো আসে? এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক এলিটরা ভাবে ইসলাম আসলে মনে হয় সব শেষ, মানে ওদের জুলুম হবে, ওদের শেষ হবে, ওদেরকে বস্তায় প্যাকেট করে রাখবে, এই হবে সেই হবে। কিন্তু ইসলাম যে প্রতিটা শ্রেণীর অধিকার নিশ্চিত করবে এখনো জাতিকে বোঝানো হয় নাই। আরে কৃষকের কি ফায়দা, নারীর কি ফায়দা, শ্রমিকের কি ফায়দা, মজদুরের কি ফায়দা, যারা দোকানদারি করে এদের কি ফায়দা, ড্রাইভারদের কি ফায়দা, এভাবে প্রতিটা সেক্টর ইসলাম আসলে কি ফায়দা জাতি কিন্তু এখনো বুঝতে দেওয়া হয় নাই। হ্যাঁ, বাম আদর্শ আসলে কি ফায়দা, প্রচুর আলোচনা হয় পত্র পত্রিকা টেলিভিশনে। গণতন্ত্র আসলে কি ফায়দা, প্রচুর আলোচনা হয় ওদের ভেতরে। কিন্তু ইসলাম আসলে কি ফায়দা, এটা জাতিরা জানতেই দেওয়া হয় না, বুঝতেই দেওয়া হয়। কি হয় না, কি হয় না? তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমাদেরকে এই বিক্ষিপ্ত শক্তিগুলোকে এক করতে হবে। এক নম্বর কাজ জনমত গঠন করা, গণদাওয়াত দেওয়া, এরপর জাতিকে ঐক্যবদ্ধ করা। সেটা যেভাবেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, জাতিকে একটা মিশনের ব্যাপারে ঐক্যবদ্ধ করা। হাতে 5 আঙ্গুল থাকলে সাইজ কিন্তু এক না, তারতম্য আছে, কিন্তু কাজের ব্যাপারে কিন্তু একসাথেই তারা কাজ করে। এইবার যে জুলাই আন্দোলন হলো, সবাই এক দলের লোক না, এক মতের লোক না, এক ধারার লোক না, এক বিশ্বাসের লোক না, কিন্তু একটা ব্যাপারে সবাই এক ছিল। কোন ব্যাপারে এটা আমি আর বললাম না, আশপাশে যারা বৈশা বৈশা কান পেতে শুনছে কষ্ট পাবে। আচ্ছা যাই হোক, একটা ব্যাপারে সবাই একমত ছিল যে এই কাজটা আমাদের সবাইকে করতে হবে। যখন এক ছিল, আলহামদুলিল্লাহ মাকসাদ কিন্তু হাসিল হয়ে গেছে। তাহলে আমাদের যত দল থাকুক, যত মত থাকুক, যত ধারা থাকুক, আমাদেরকেও এ ব্যাপারে একমত হতে হবে। যে কোনো মূল্যে ইসলামকে বিজয়ী করতে হবে। আর ইসলামের মূল বিষয় নিয়ে দ্বিমতের কোনো সুযোগই নাই। দ্বিমত করলে হয়তো বেঈমান, না হলে গোমরা। ইসলামের মূল বিষয় দ্বিমতের অপশনই নাই। ইসলামের যেগুলো নিয়ে দ্বিমত, এগুলোর সাথে রাষ্ট্র পরিচালনার সম্পর্কই নেই। সুদ হারাম, কার দ্বিমত আছে? দাঁড়ান। বেশ্যাখানা হারাম, কার দ্বিমত আছে বলেন? অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, জুলুম, দুঃশাসন, বৈষম্য দূর করতে হবে, কার দ্বিমত আছে বলেন? মানুষে মানুষে যে ভেদাভেদ আছে এবং ধনী গরিবের যে বিশাল এক বৈষম্য তৈরি হয়ে গেছে এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কারণে, এগুলো দূর করে গরিব ধনীর ব্যবধান কমিয়ে আনতে হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, কার দ্বিমত আছে পারলে বলেন? যে যে মাযহাবের হন, যে যে মাসলাকের হন, যে যে মানহাজের হন, যে যে মাসলাবের হন, যে যে ধারার হন, দ্বিমত নাই, দ্বিমত করার সুযোগই নাই। তাহলে দিন কায়েমের সম্পর্ক তো এগুলোর সাথে রে ভাই। বাকি যেগুলো আছে এগুলো দরজা লাগায়, জানালা লাগায় কিলাকিলি করেন, সমস্যা নাই। ইলমি আলোচনা চলুক। আমি ইলমি ইখতিলাফের বিরুদ্ধে না, সবাই জানেন আমি বিরুদ্ধে না। ইলমি ইখতিলাফ কেন হবে না? ইলমি ইখতিলাফের দ্বারা দ্বীনের ফায়দা, আসলেই ফায়দা। ইখতিলাফ উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ জাতির জন্য রহমত, আসলে রহমত। কিন্তু ইলমি ইখতিলাফ ইলমের টেবিলে, আর জাতির পরিচালনা জাতির পরিচালনার জায়গাতে, দুটো এক না। 4 মাযহাব কিন্তু আজকের না। ইমাম আবু হানিফার মৃত্যু 150 হিজরিতে, আজকে কত হিজরি? 1446 নাকি? তাহলে কি বিশাল ব্যবধান। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, সবার মৃত্যু কিন্তু 250 হিজরির আগে। তাহলে ওনারা মারা যাওয়ার পর 1000 বছরের বেশি দুনিয়াতে খেলাফত ছিল। কিভাবে? এই মাযহাবী ইখতিলাফ সহই তো, মাসলাকি ইখতিলাফ সহই তো। তখনও কিন্তু তরিকার মধ্যে ইখতিলাফ ছিল, এই তরিকা ওই তরিকা, ওই তরিকা, এই ধারা ওই ধারা ওই ধারা। তারপরে 1000 বছরের বেশি খেলাফত ছিল। তো কি বুঝলেন? খেলাফত মূল, আর বাকি এগুলো হলো শাখা। শাখার মধ্যে ইখতিলাফ থাকুক না, সমস্যা না। এক দলের মধ্যেও তো সব লোক একমত না। আমি নাম নিতে চাই না। বিভিন্ন দল যারা রাজনীতি করে, এদের সবাইকে আপনি মনে করেন এক আদর্শে? এগুলো হাতে গোনা কিছু শক্তিশালী ক্যাডার ভিত্তিক সংগঠন থাকে, টপ টু বটম তার একই আদর্শে। কিন্তু এমনি ওই আমব্রেলা টাইপের যে সংগঠন আছে, ছাতা, এই ছাতার নিচে যে কেউ এসে আশ্রয় নিতে পারে, এদের কিন্তু ওই হাতের 5 আঙ্গুলের মতো, 5 জন 5 টাইপের। কেউ দেখবেন একদম ইসলাম চাই, ইসলামের জন্য কোরবান। কেউ ডানপন্থী, একটু উদারপন্থী, কেউ আবার কট্টর বামপন্থী, কেউ পুরে নাস্তিক।
কেউ ওয়াজ মাহফিলের জন্য 1 লাখ টাকা দিয়ে দিবে, আর কেউ মাহফিল কিভাবে বন্ধ করা যায় এজন্য বৈশা বৈশা তদবির করবে। কি হয় না? এগুলো হয়। ভ্যারাইটিস লোক নিয়ে চলে। এগুলোই হলো অধিকাংশ রাজনৈতিক দলের অবস্থা। এখানে সবাই একমতের না, কিন্তু তারপরে একদল করে কেমনে? যে এমনি যতই ইখতিলাফ থাকুক, মূল একটা ব্যাপারে একমত আছে যে অমুক নেতা অমুক নেত্রী, এ ব্যাপারে আমরা সবাই একমত থাকি। তারা যা বলবে মাশাআল্লাহ মারহাবা, এর উপর কোনো কথা চলবে না। তো এরকমই আমাদের ইখতিলাফ থাক না। যদি চান ইখতিলাফ মিটায়া জাতির এক করবেন, লিখে রাখেন ইমাম মাহদি আসার আগে পারবেন না। ইমাম মাহদি আসার আগে পারবেন না, ইমাম মাহদি আসার পর হবে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত পারবেন না, বৈশা বৈশা ললিপপ খান, ইমাম মাহদি আসুক, এরপর বাকি কাজ হবে ইনশাআল্লাহ, এর আগে হবে না। আর যদি চান যে না, বৈচিত্র্যের মাঝে ঐক্য, এই নামে কিতাবও লিখে গিয়েছেন কাজী মুতাসিম বিল্লাহ রহমাতুল্লাহ আলী, মালিবাগের মুহতামিম ছিলেন, এবং শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলী তিনি খলিফা ছিলেন, শাগরেদ ছিলেন। তাহলে আমরা এটাই চাচ্ছি যে জনমত গঠন করেন, জাতিকে একটা মিশনের উপর ঐক্যবদ্ধ করেন, সঠিক নেতৃত্ব, কার্যকর নেতৃত্ব আনেন। আপসহীন নেতৃত্ব লাগবে, কারণ নেতাই যদি দালালি করে কর্মীদের আর কি হবে? তো ওইরকম আপসহীন নেতৃত্ব, আস্থাভাজন নেতৃত্ব যখন তৈরি হবে, জাতি ঐক্যবদ্ধ হবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বাংলাদেশেও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবেই হবে, এমনকি ক্ষমতায় না গেলেও হবে। বলবেন এটা আবার কেমন কথা? প্রেশার শক্তি বলতে একটা ব্যাপার আছে। যারা সরাসরি ক্ষমতায় যায় নাই, কিন্তু এদের শক্তি এত বেশি, এদের বিরুদ্ধে গিয়ে এদের আদর্শকে মোকাবেলা করে কেউ গদিতে থাকতেও পারবে না। যেমন আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু ইহুদি না। আমেরিকার প্রেসিডেন্ট কি ইহুদি না, কিন্তু ইহুদিদের স্বার্থের বাইরে গিয়ে ও একদিনও গদিতে থাকতে পারবে না, একদিনও না। আজও পর্যন্ত এই যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনের কি জুলুমটা করছে সবাই জানেন। আমাদের প্রথম কেবলা দখলে রেখেছে। আমি দাবি করছি, আপনি দ্বিমত করলেও করতে পারেন, কিন্তু আমি শতভাগ দৃঢ়তার সাথে দাবি করতে পারি, আজ যদি আমেরিকা এবং পশ্চিমা শক্তি বলে আমরা ইসরায়েলের সাথে নাই, ইসরায়েলকে আমরা কোনোভাবে সাহায্য করব না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আগামী 1 মাসের ভেতরে মসজিদ আকসা স্বাধীন হবেই হবে ইনশাআল্লাহ। ওই ইসরায়েল একা কিছুই না, এমনকি বাকি যে দেশগুলো এগিয়ে আসছে না ফিলিস্তিনিদের পাশে, এটা শুধুমাত্র ইসরায়েল নামক একটা জারজ রাষ্ট্রের ভয়ে না, বরঞ্চ এর পেছনে বিশাল এক শক্তি আছে। ইসরায়েল তো সামনে ছোট্ট একটা উড়ে এসে জুড়ে বসেছে, কিন্তু ওই অদৃশ্য শক্তির পাওয়ার এত বেশি, এই ব্রিটিশদেরকে দিয়ে এই চুক্তি করিয়ে নিয়েছে, আমেরিকার সরকারকে দিয়ে পর্যন্ত এখনো পর্যন্ত সাহায্য দিয়ে যাচ্ছে। এমনকি ওদের পাওয়ার এত বেশি, এই আমেরিকার প্রেসিডেন্টও ভোট বেশি পাইলেই কেউ হতে পারবে না, যত ভোট পায়, যত ভোট, যদি কয়েক কোটি ভোট বেশি পায় তাও প্রেসিডেন্ট হতে পারবে না। বলবেন তাহলে কিভাবে হবে? ওরা ভোটটারই 2টা ভাগ করে দিয়েছে। একটা হলো পপুলার ভোট, জনপ্রিয় ভোট, মানে জনগণ যে ভোট দেয় সেই ভোট। হিলারি ক্লিন্টন, আগের নির্বাচনে হিলারি ক্লিন্টন এক মহিলার নাম, এই মহিলা তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন, বিদায় হওয়া প্রেসিডেন্ট, এই জো বাইডেনের চাইতে কয়েক লক্ষ বেশি ভোট পেয়েছে, কয়েক লক্ষ। তাও আবার মরা মানুষ এসে ভোট দিয়ে গেছে। তাহাজ্জুদের টাইমে অটো ভোট দেওয়া হয়েছে, এনআইডি কার্ডই নাই, এই পোলাপানগুলো গিয়া নির্বাচন কেন্দ্রে ভোট দিয়েছে। এমন না যেগুলো দয়ামিরেও হয়, ওসমানীনগরেও হয়, বাংলাদেশে হয়, এগুলোর কথা আমি বলছি না। ওরা নিজেরাই বুঝে শুনে ভোট দিয়েছে। তারপর কয়েক লাখ বেশি ভোট পাওয়ার পর, কারণ আমেরিকায় তো তাহাজ্জুদের টাইমে ভোট হওয়ার রেকর্ড আমরা শুনি নাই। এটা আমাদের একটা বিশেষ ঐতিহ্য, আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বাস করি শুভ কাজে দেরি করতে নাই, এজন্য তাহাজ্জুদের টাইমে সাইরা দেই। আর তাহাজ্জুদের টাইমে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে, বান্দাকে ডাকে, বান্দা তোর কি লাগবে বল। তখন বলে আল্লাহ এই যে ভোটটা দিয়ে দিলাম, আমাদের এইটাই লাগবে, আর ভিন্ন কিছু লাগবে না। এমনকি কতজন আফসোস করে, হায় দাদা, নানা আসলা তো আসলা, নির্বাচন কেন্দ্রে একটা সিলমাইরে আবার চইলা গেলা, একটা বার দেখা দিয়া যাবে না? কবর থেকে এসে ভোটটা দিলা ভালো কথা, তাহলে ভোট যখন দিতে আসলে নির্বাচন কেন্দ্রে একবার দেখা দিয়ে গেলে কি এমন সমস্যা হতো? অনেকের মাথায় ধরে না যে তার দাদা এসে ভোট দিল, কিন্তু বাড়িতে আসলো না, একবেলা খায়া গেল না, একটু তাদেরকে দেখে গেল না। তো এগুলো আমাদের হতে পারে, ওদের তো হয় না। তাহলে দেখা যাচ্ছে কয়েক লক্ষ বেশি ভোট পাওয়ার পরও প্রেসিডেন্ট হলো কে? এই মহিলা না, ওই পুরুষ জো বাইডেন। কেন? কারণ জনগণের ভোটে পাত্তা দিবে না, ওগুলোর কাজ আলাদা। কিন্তু প্রেসিডেন্ট বানাতে চাইলে তাদের আলাদা একটা সিন্ডিকেটের ভোট আছে, যেটার নাম দিয়েছে ইলেকটোরাল কলেজ ভোট। জটিল নাম, ইলেকটোরাল কলেজ ভোট, তিতুমির কলেজ না, আবার ইলেকটোরাল কলেজ ভোট। আচ্ছা, এইটার কাজ কি? মাত্র 270টা ভোট যদি কেউ পায়, সেই প্রেসিডেন্ট। এদিকে যে লাখ লাখ বেশি পাইলো ব্যাপার না, লাখ লাখ বেশি পাইলো ব্যাপার না, এখানে 270টাই যদি পাওয়া যায় ছক্কা। এরা কারা? এই সিন্ডিকেটেরই মূল নিয়ন্ত্রণ অন্য কোনো জায়গায়, এবং ইহুদিদের সফলতা এখানে। আজকের দুনিয়ার মিডিয়া, আজকের দুনিয়ার অর্থনীতি, আজকের দুনিয়ার গোয়েন্দাগিরি সব
সব ঘুরে ফিরে ইহুদিদের অধীনে চলে গিয়েছে। এমনি এমনি না, ওরা ডাইরেক্ট ক্ষমতায় কমই যায়। ইসরায়েলের বাইরে কোথায় আছে? পৃথিবীর 2-1টা জায়গা হয়তো পাবেন যেখানে ডাইরেক্ট ইহুদি সরকার গঠিত হয়ে আছে, কিন্তু অধিকাংশ জায়গায় ডাইরেক্ট ক্ষমতায় থাকে না, কিন্তু আড়ালে থেকে কলকাঠি নাড়ে। পুরোই যেন ইবলিস মহোদয়। ইবলিস কিন্তু সামনে থাকে না, পেছন থেকে সব ফুটবলের গোল ওই দিতে থাকে, সামনে ওর আশা লাগে না, তো পেছন থেকে মূল কলকাঠি তারাই নাড়ে। এই বাংলাদেশেও ব্যবসায়ীরা অনেক সময় ক্ষমতায় যায় না, দলও করে না, কিন্তু এমন কিছু পাওয়ার ওরা সঞ্জীবিত করে রাখে, ক্ষমতায় যেই আসুক ওদেরকে নিয়েই চলা লাগে। তাহলে আমরা যদি অন্তত এই দেশে ইসলামের পক্ষে এমন শক্তিও বানাতে পারতাম, অন্তত এই দেশে কোরআনের বিরুদ্ধে কেউ কিছু করতে পারতো না। কিন্তু ওইটাও নেই, আমাদের ওইটাও নেই। আল্লাহ হেফাজত করুন। এই জন্য সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাইলে গণ দাওয়াত প্লাস গণ আন্দোলন, গণ বিপ্লব লাগবেই লাগবে। একটা পূর্ণাঙ্গ বিপ্লব ছাড়া এই জাতির কোনো মুক্তি নাই। ওই টুকটাক সংস্কার দিয়ে কিচ্ছু হবে না। সংস্কার হয় কোথায়? মূল ঠিক আছে, উপরে নিচে একটু সামান্য সামান্য ঝামেলা আছে, একটু এডিট করে দিলেই চলবে, কিন্তু এখানে ওই মূলেই ঝামেলা। এজন্য সংস্কারে হবে না, আমাদেরকে আমূল সিস্টেম পরিবর্তন করতে হবে। কারণ ট্রাক নষ্ট, সামনে যায় না। এখন উপরে ওইটা ধাক্কাইলে ট্রাক যাবে তো, তাই না? উপরে ওটা ধাক্কা মারলে, ট্রাকের উপরে ওটা ধাক্কা মারলে সামনে যাবে না? যাবে না। আমাদেরকে নেমে এরপর ঠেলা মারতে হবে। তাহলে ওই সিস্টেমের ভেতর ঢুকে সিস্টেম চেঞ্জ করার মতো এই কার্যকারিতা নাই এখানে। এখানে সিস্টেমটাকে আমূল বদলে ফেলতে হবে, খালি নেতা না, পুরা নীতিটারই উপরে ফেলতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? তো ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব কি, ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যাপারে রবের আদেশ কি, সবগুলো বলে দিলাম। শেষ করি সেই আয়াতটা বলে, যেটা প্রত্যেক খুতবায় আপনারা শোনেন, তবে আরবিতে শোনেন তো, এজন্য গায়ে লাগে না আর কি। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, শোনেন না? ওই ফাযকুরুনি আযকুরকুমের আগে বলে, ফাযকুরুনি আযকুরকুম শুনলে তো সবাই দাঁড়ায় যান, বলাও লাগে না, এমনি দাঁড়ায় যান। চিন্তা করেন, এখন আর বসে থাকার সময় নেই। আচ্ছা, ওই এর আগে কিন্তু খতিব সাহেবরা বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। এই ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু, আদেশ দেন, বিল আদলি, বিল আদলি, এই আদল মানে ন্যায় বিচার, আদল মানে ইনসাফ, আদল মানে সমতা। তাহলে আল্লাহ তাআলা ইনসাফের আদেশ দেন, ওয়াল ইহসান, এবং অনুগ্রহ করার আদেশ দেন, যেটা ইনসাফের উপরে। সুতরাং ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ঐচ্ছিক কোনো ব্যাপার না, এটা আমার রবের আদেশ। বুঝতে পারলেন? রাজনীতি করেন কি করেন না এটা বড় বিষয় না, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এটা কার আদেশ? এটা কার আদেশ? আর অন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তাহলে তার নিষেধ। ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যদি আদেশ হয়, তাহলে অন্যায় বিচার প্রতিষ্ঠা করা নিষেধ হবে। আগামী দিনেও যারা অন্যায় বিচার প্রতিষ্ঠায় সহযোগী হবেন, মাথায় রাখেন, পাপের দায় আপনাদের কাঁধেও আসবে, এবং এই শিরিকের বোঝা নিয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে এই পাপী মুখ নিয়ে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কারণ ন্যায় বিচারে সহযোগী হলে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, এটা রবের আয়াতের উপর আমল হবে। আর অন্যায় বিচার প্রতিষ্ঠায়, জুলুম প্রতিষ্ঠায় সহযোগী হলে আপনাকেও জাহান্নামের ইন্ধন হতে হবে। মনে রাখবেন অবশ্যই। শেষ করি একটা ঘটনা শুনিয়ে, বা ছোট্ট করে দুইটা ঘটনা শুনিয়ে। একটা ঘটনা হলো ইমাম আহমদ বিন হাম্বলের, নাম শুনেছেন? 4 ইমামের অন্যতম ইমাম। তিনি যখন জেলে, বলবেন আল্লাহ তারও জেলে নিছে? আরে ভাই, সবাইরে নিছে। নবীরে নিলে আর উম্মতরে নেবে না, এটা হয়? ইমাম আহমদ বিন হাম্বল যখন জেলে, এক কারারক্ষী, কারারক্ষী বোঝেন? জেল গার্ড আসলো হুজুরের কাছে। হুজুর, নবীজি থেকে একটা হাদিস শুনেছি। কি হাদিস? যে ব্যক্তি জালেমের কাছে যায়, জালেমকে সাহায্য করে, জালেমকে সমর্থন করে, জালেমকে সত্যায়ন করে, নবী নাকি বলেছেন সে আমার কেউ না, আমিও তার কেউ না, এবং সে হাউজে কাউসারে আমার ধারে কাছে আসতে পারবে না। তো হুজুর, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আমি তো জেলের গার্ড, আমি জালেমের সহযোগী কিনা? সুন্দর প্রশ্ন না? সুন্দর প্রশ্ন। আমি জালেমের সহযোগী কিনা? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, না, তুমি জালেমের সহযোগী না। এটা শুনে জেল গার্ড খুব খুশি হলো, মুখে হাসি ফুটে আসলো। এই হাসিটা তো আমি দেখি নাই, তবে একই প্রশ্ন আমিও কাশিমপুরে শুনেছিলাম। প্রশ্নটা এভাবে ছিল না, আমাদেরকে প্রশ্ন করেছিল, হুজুর আমাদের চাকরিটা হালাল না হারাম? আমরা যারা আপনাদেরকে এভাবে আটকায় রাখছি, খাঁচার ভেতর বন্দি করে রাখছি, আমাদের চাকরিটা হালাল না হারাম? ওই সময় আমি বলছিলাম, ভাই আমি ফতোয়া টতোয়া দিব না, আপনার দিলে কষ্টও দিব না, তবে আমি একটা ঘটনা শোনায় দিই, বাকিটা আপনি আপনার মন মতো বুঝে নিয়েন। পরে আমি এই ঘটনা শুনিয়েছিলাম, ইমাম আহমদের ঘটনা। ইমাম আহমদ বললেন, না, তুমি জালেমের সহযোগী না। জেলগার্ড মহা খুশি। এরপর তিনি বললেন, আরে বেটা, তুই তো নিজেই জালেম, তুই জালেমের সহযোগী হলি কোত্থেকে?
এবার তো চমকে উঠলো, হুজুর এটা কি বলছেন? বললো হ্যাঁ, জালেমের সহযোগী কারে বলে বুঝিস? যে জালেমের খাবার রান্না করে দেয়, জালেমের জুতাতে এগিয়ে দেয়, জালেমের মাথার চুলগুলো আঁচড়ে দেয়, জালেমের কাপড় চোপড় ধুয়ে দেয়, ওইগুলো হলো জালেমের সহযোগী। আর তুই তো নিজেও জালেম। এক জালেম তোর মতো আর এক জালেমকে দিয়ে জুলুম করিয়ে নিচ্ছে আমাদের উপর। তাহলে জালেমও হওয়া যাবে না, জালেমের সহযোগী হওয়া যাবে না, জালেমের অধীনস্থ হওয়া যাবে না, না হলে আল্লাহ নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করতে যাওয়া যাবে না। এজন্য শেষ ঘটনা, আসিয়া চেনেন না সবাই? ফেরাউনের স্ত্রী। যেই সময় ফেরাউন তাকে মারছিল, জুলুম করছিল, আসিয়া চাইলে দোয়া করতে পারতো, আল্লাহ বাঁচায় দেন, আল্লাহ ফেরাউনের দিলটা নরম করে দেন, আল্লাহ মুক্তি দিয়ে দেন, আল্লাহ নিরাপত্তা দিয়ে দেন। দোয়া করতে পারতো কিনা? স্বাভাবিক দোয়া তো এটাই। আসিয়া বলল, আল্লাহ জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায় দেন। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। শুধু তাই না, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, আমাকে ফেরাউন থেকে মুক্তি দিয়ে দেন, ওর কাজ থেকে মুক্তি দিয়ে দেন। আমি চাই না ওর সঙ্গে থাকতে, কারণ আমি যেহেতু ওর ঘরের বউ, আমি যদি দুনিয়াতে থাকি তাহলে ইচ্ছায় বা অনিচ্ছায় জালেমের সহযোগী আমাকে হতে হবেই হবে। এজন্য আমি যেহেতু এখানে নারী, ও বাধ্য করে আমাকে রাখবে, আমাকে স্বাধীনতা দেবে না। সুতরাং আল্লাহ আমি আর দুনিয়াতেই থাকতে চাই না, আমাকে তুলে নেন আপনার কাছে, জান্নাতে একটা ঘর বানায় দেন আমার জন্য আপনার নিকটে। তাহলে সুতরাং এখান থেকে যারা জালেমের সহযোগী, জালেমের দলের অন্তর্ভুক্ত, জালেমরে ব্যালট দিয়ে সাহায্য করে, আপনারাও নিজেরা নিজেদের আখিরাতের জন্য এখনই তৈরি নেন। পরীক্ষা দিতে চাইলে আগে প্রস্তুতি নিতে হয় না? তো জাহান্নামে মাইটেক যে খাবেন, আগ থেকে রেডি হতে হবে না? মানসিক প্রস্তুতি নিয়ে রাখেন। আমরা যেমন আগ থেকে মানসিক প্রস্তুতি ছিল আমাদের, রিমান্ডে যাওয়া লাগতে পারে, জেল হতে পারে, গুম হতে পারে, গলায় ফাঁসির দড়ি ঝুলতে পারে। বাস্তবে প্রস্তুতি যত বেশি ছিল অত কঠিন হয়নি, আলহামদুলিল্লাহ। প্রস্তুতি আরো ছিল, অত কঠিন হয় না, সহজে হয়েছে। তা আপনারা জাহান্নামে মাইর খাওয়ার লেগে রেডি থাকেন। দুনিয়া রিমান্ডে নেক বা না দেখ, ডিম থেরাপি দেখ বা না দেখ, জাহান্নামের দারোগা রেডি আছে আপনাদের খেদমতের জন্য, 24 আওয়ার্স বিনামূল্যে সেবা দেওয়ার জন্য। সুতরাং জালেমের এবং জুলুম যদি ছাড়তে না পারেন, এখন থেকে মানসিকভাবে তৈরি নেন, যাতে করে আপনাদের একটু বাঁশের ডলা খাওয়া সহজ হয়, ডিম থেরাপি খাওয়া সহজ হয়, আগুনে কাবাব হওয়াটা সহজ হয়। কারণ প্রস্তুতি থাকলে ইনশাআল্লাহ মানায় নিতে পারবেন। আর জাহান্নাম কিন্তু অসাম্প্রদায়িক জায়গা, টেনশন নেই, অসাম্প্রদায়িক জায়গা। পাপী মুসলমানও থাকবে, কাফেরও, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ, কাদিয়ানীয় সব দল বিয়ল মিলে একসাথে থাকবে। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। অপরদিকে জান্নাত কিন্তু সাম্প্রদায়িক জায়গা, একমাত্র মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কেউ যাবে না। যদি দ্বিতীয় কেউ যে আমাকে নাম বলেন, আমি নতুন জ্ঞান শিখে যাব। কারণ দয়ামেরি হুজুরের থেকে ছোটকালে জ্ঞান শিখেছি, আপনাদের থেকেও নতুন একটা জ্ঞান শিখে যায় যে মুসলমান সম্প্রদায় ছাড়া দ্বিতীয় কোন সম্প্রদায় জান্নাতে যাবে নাম জানা আছে? তার মানে জান্নাত এক সম্প্রদায়ের জন্য বরাদ্দ জায়গা, সাম্প্রদায়িক জায়গা, আর জাহান্নাম সকলের জন্য বরাদ্দ জায়গা, অসাম্প্রদায়িক জায়গা। সুতরাং ইসলামের কথা শুনলেই যারা সাম্প্রদায়িকতার নাম লাগায় জুলুম করতে চলে আসেন, আপনাদেরকে অগ্রিম টিকিট দিয়ে দিলাম অসাম্প্রদায়িক জায়গার জন্য। মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকেন, কারণ ডিম বিরিয়ানি খায়া জান্নাতের টিকিট দিলে যদি মুখে হাসি ফোটে, আমরা কিছু না খায়া উল্টাটার টিকিট দিলাম, অসাম্প্রদায়িক জায়গার টিকিট দিলাম, এখনো একটা হাসি তো পেতে পারি নাকি? তো যাই হোক, অনেকগুলো কথা বললাম, আশা করি অনেকে কষ্ট পেয়েছেন। তবে এর জন্য আমি ক্ষমা চাইবো না, শুরুতে যেটা বলেছি সেটাই আবার বলবো। ইনশাআল্লাহ দিলের একটু অপারেশন করে নিলে কষ্ট লাগবে না ইনশাআল্লাহ। আর আশপাশে যারা কষ্ট পেয়েছেন, কিছু করার নাই, কি আর করা, সব দিন তো এক থাকে না। দিন যেহেতু চেঞ্জ হয়েছে, কিছুদিন আপনাদেরও একটু সহ্য শক্তি বাড়াতে হবে, হজম শক্তি বাড়াতে হবে। এখন তো তেমন কিছু করার নাই। দোয়া করি আল্লাহ আপনাদেরকে সবরে জামিল দান করুক, পেটের হজম শক্তিটা একটু বাড়াক, ভালো মন্দ খাওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুরূদ শরীফ পাঠ করে মুখতাসার দোয়া হবে। الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। يا رب العالمين، يا أرحم الراحمين، يا أحكم الحاكمين। يا الله আপনি আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দেন। আয় আল্লাহ, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি, এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ,
হযরত গহরপুরি, হযরত ইসামতি, আল্লাহ হযরত আমার উস্তাদ আল্লামা আব্দুল আজিজ দায়ামির সহ আরো যে সমস্ত বুজুর্গানে দিন কবরে শুয়ে আছেন, আপনার মেহমান হয়ে আছেন, তাই আল্লাহ তাদের কবরগুলোকে নূরে নূরানি বানায় দেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম তাদেরকে নসিব ফরমান। আয় আল্লাহ তাদের যোগ্য উত্তরসূরি সমাজের মধ্যে আপনি তৈরি করে দেন। আয় আল্লাহ যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিলা আজল নসিব করেন। আয় আল্লাহ যে যে সমস্যায় আটকে আছে সকলের সমস্যাকে দূর করেন। আয় আল্লাহ আমাদের দিলগুলোকে এক এবং নেক বানায় দেন। আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ বানায় দেন। আয় আল্লাহ আপনার দিন তো বিজয়ী হবেই হবে। আয় আল্লাহ সেই দিনের বিজয় আমাদেরকেও কিছু না কিছু অবদান রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, অন্যায়ের বিরুদ্ধে শক্ত হাতে রুখে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার নবী বলেছেন ঈমানের স্তর তিনটা, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেয়, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করে, না পারলে দিল দিয়ে তার বিরুদ্ধে প্ল্যান পরিকল্পনা করতে থাকে। আয় আল্লাহ আমরা যাতে আমাদের হাত দিয়ে সর্বোচ্চটুকু দিয়ে যাতে সমস্ত অন্যায়কে ন্যায় দ্বারা বদলে দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের অর্থে এই কোরআনের মাহফিল সফল হলো, আয় আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহানকে আলোকিত করে দেন। আয় আল্লাহ তাদের এই খেদমতের বদৌলতে আখিরাতের পথকে তাদের জন্য সহজ করে দেন। বিশেষ করে যারা দান সদকা করেছে তাদের প্রতিটা পয়সাকে কবুল করে নেন, যে যে নিয়ত দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন, জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ যারা কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, আয় আল্লাহ ওদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেন আগামীর বাংলাদেশে কেউ যাতে ইসলাম নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস না দেখায়। আয় আল্লাহ এই বেয়াদব গুলোর জন্য আপনি যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ আবু জাহাল, আবু লাহাব এই বেয়াদবদের যে পরিণতি হয়েছে ওদের প্রেতাত্মা গুলোর একই পরিণতি আপনি করে দেন। আয় আল্লাহ কপালে যদি হেদায়েত না থাকে এগুলোরে আপনি পর্যাপ্ত পরিমাণ সাজা দিয়ে গোটা জাতির জন্য একটা বার্তা হিসাবে আয় আল্লাহ আপনি দিয়ে দেন। আয় আল্লাহ আমাদেরকে ঈমান নিয়ে বাঁচার, ঈমান নিয়ে মরার, কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের সবাইকে, রমজান আসছে আল্লাহ আরেকটা রমজান পাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আমরা যাতে রহমত, মাগফিরাত, নাজাত, লাইলাতুল কদর পেয়ে মালামাল হতে পারে সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেক ভাই রোজা রমজানের দিনে ওমরা যাওয়ার নিয়াত করেছে, আয় আল্লাহ তাদেরকেও মাকবুল মাবরুর ওমরা সম্পূর্ণ করে দেশে ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ অনেকে ইজতেমায় আছেন, আয় আল্লাহ তাদেরকেও নিরাপদে ইজতেমা শেষ করে নিরাপদে বাড়িতে ফিরে আসার তৌফিক দান করেন। আয় আল্লাহ সব দলদলি খতম করে আমাদেরকে দ্বীনের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কবরকে প্রশস্ত আর আলোকিত বানিয়ে দিয়েন, মুনকার নাকিরের জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দিয়েন, মিজান নেকের পাল্লা ভারী করে দিয়েন, ডান হাতে আমল নামা দিয়েন, আরশে আজিমের নিচে একটুখানি ছায়া দিয়েন, নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়েন, পুল সিরাতের পোল বিজলির গতিতে পার হওয়ার তৌফিক দিয়েন। আয় আল্লাহ হিসাব চাইলে হিসাব দিতে পারবো না, আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া চাই। স্যার হবা কইবা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুফতি হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ আনসারী। হযরত মাওলানা নুরউদ্দিন আহমদ আনসারী হযরতের বিষয় যুব